Hey everyone, welcome back to the channel. আজকে আমরা দেখব কিভাবে একটি স্টানিং পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। Whether you are creative, professional, a freelancer or just looking to showcase your work online, তাহলে আজকের ভিডিওটি দেখুন। আজকের ভিডিওতে আমি আপনাকে এই ধরনের একটা প্রফেশনালি পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় শুরু থেকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং এই ওয়েবসাইটটি টোটালি আপনার কাজগুলোকে অনলাইনে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হেল্প করবে। এবং এইখানে আমরা যে সিস্টেমগুলো ব্যবহার করেছি বা যে প্রসেসগুলো ইউজ করেছি সেটা খুবই প্রফেশনাল এবং দেখতেও অনেক সুন্দর। অ্যান্ড এখানে প্রত্যেকটা জায়গায় আপনার পার্সোনাল লাইফ প্লাস হচ্ছে আপনার এখানে জব সেক্টরে থাকেন অথবা যদি আপনি ফ্রিল্যান্সার সেক্টরে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্পফুল করবে এবং আপনার প্রজেক্টগুলোকে এখানে শোকেস করতে হেল্প করবে। প্লাস আপনার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় সেই ক্ষেত্রেও কিন্তু কন্ট্যাক্ট ফর্ম থাকবে যাতে করে আপনার ফোনে কিন্তু নোটিফিকেশন আসবে। এরপরে আপনার সোশ্যাল মিডিয়া প্লাস হচ্ছে আপনার এডুকেশন, আপনার অ্যাবাউট বা আপনার ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, যেগুলো সব কিছুই কিন্তু আপনি একই ওয়েবসাইট উপস্থাপন করতে পারবেন। ওকে, একই সাথে কিন্তু আপনার ওয়েবসাইটে আপনার সিভিটাকে ইনবিল্ড করে রাখতে পারবেন যাতে যে কেউ আপনার ওয়েবসাইট থেকে আপনার সিভিটা কিন্তু ডাউনলোড করে ফেলতে পারে। অ্যান্ড এখানে আপনার কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেছেন বা আপনি কি সার্ভিস দিয়ে থাকেন সেই ব্যাপারগুলোও দিতে পারবেন এবং আপনার যদি কোনো স্টোর থাকে সেটারও লিঙ্ক আপ করতে পারবেন। অর্থাৎ আপনার এই একটা ওয়েবসাইটে আপনি সকল কিছুকে অ্যাডজাস্ট করে রাখতে পারবেন, মানে অ্যাডজাস্ট করে রাখবেন যে কেউ আপনার ওয়েবসাইট থেকে আপনার সকল ইনফরমেশন পেয়ে যাবে। সো আমরা এই পুরোপুরি একটি প্রফেশনালি একটি পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করতে হয় শুরু থেকে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ দেখবো। একই সাথে এই ওয়েবসাইটটি শুধুমাত্র যে ল্যাপটপ বা ডেস্কটপে ভালো কাজ করবে এরকমও না, যারা মোবাইল ফোন থেকে এই ওয়েবসাইটে ঢুকবে ফুলি রেসপন্সিভভাবে কাজ করবে। আপনি দেখতেই পাচ্ছেন মোবাইল ফোন থেকে যদি কেউ দেখে হোম পেজ থেকে শুরু করে প্রত্যেকটা পেজ একবার ফুলি রেসপন্সিভ হিসেবে কাজ করবে। এবং আপনারা যারা আগে কখনো ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট ক্রিয়েট করেন নাই, সো আজকের এই ভিডিও দেখার মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনি শুরু থেকে ওয়েবসাইটটি ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড আই থিঙ্ক আমি পুরো ভিডিওতে আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের শিখিয়ে দিয়েছি কিভাবে এই ধরনের একটা ওয়েবসাইট প্রফেশনাল টাইপের একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং আপনার ওয়ার্ককে আসলে অনলাইনে কিভাবে শোকেস করতে হয়। ওকে, সো আশা করি দেখে থাকেন অ্যান্ড স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। ওকে, সো হেই এভরিওয়ান, যারা হচ্ছে আমাদের ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে রাখা বেল আইকনটা প্রেস করবেন। আপনারা জানেন আমাদের ইউটিউবে কিন্তু দুইটা চ্যানেল রয়েছে। আশিক আহমেদ রাজ দিয়ে সার্চ করলে একটা ইউটিউব চ্যানেল পাবেন যেখানে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডেভেলপমেন্টের ব্যাপারগুলো নিয়ে কিন্তু ইউটিউবে আপলোড করা হয়ে থাকে। এবং আমাদের কিন্তু আরেকটা চ্যানেল রয়েছে আমার বাংলা কোর্স, যেখানে আমরা র্যান্ডমলি কিন্তু ভিডিও আপলোড করে থাকি। এইখানেও আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। অ্যান্ড এইখানে আমরা শেয়ার করি বিভিন্ন মেক মানি অনলাইন রিলেটেড ভিডিও, প্লাস আমরা এখানে বিভিন্ন লাইভ ক্লাস থাকে যেগুলো আসলে এখানে আমরা শেয়ার করে থাকি। অ্যান্ড আপনারা এখানে প্লেলিস্ট একটু ভিজিট করলে দেখতে পারবেন আমাদের র্যান্ডমলি কিছু ভিডিও রয়েছে। সো আমি রিকোয়েস্ট করবো যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন। অ্যান্ড আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা একবার হলেও আমাদের প্লেলিস্টটা চেক করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে। আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে সেই সোশ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, এবং আমাদের আরও একটি যে চ্যানেলটি রয়েছে সেটা হচ্ছে আশিক আহমেদ রাজ, এটাও আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই পসিবল না। সো এখানেও আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন। অ্যান্ড এখানে আমাদের পার্সোনালি ওয়ার্ডপ্রেস অ্যান্ড সব কিছু কিন্তু ভিডিও কিন্তু দেওয়া হবে। অ্যান্ড অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা এখানে ভিডিও আপলোড দিয়ে থাকবো। অ্যান্ড আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এবং এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে, চ্যানেলটা থেকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন। অ্যান্ড বেসিক্যালি আমরা কিন্তু আজকে ওয়ার্ডপ্রেস ইনস্টল থেকে শুরু করবো। ওকে, সো ওয়ার্ডপ্রেস ইনস্টল থেকে শুরু করছি এবং আপনারা যারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেছেন তাহলে তো অনেক ভালো কাজ করে ফেলেছেন। তো আমি একবার বেসিক লেভেল থেকে যাচ্ছি যারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেও পারেন না। ওকে, শুধুমাত্র ডোমেন হোস্টিং রয়েছে এবং জাস্ট আমরা সি প্যানেল থেকে কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল জন্য ইনস্টলে ক্লিক করে ফেলবো। এবং এই পর্যন্ত আসার পরে সবাই একটা কাজ করবেন, HTTPSটা অ্যাড করবেন। এরপরে আপনার ডোমেনটা সিলেক্ট করবেন, যারা পারেন না তাদের জন্য বলছি এবং যারা করে গেছেন তাদের জন্য কোনো কথা নাই। ওকে, সো আমরা হচ্ছে একটা সাবডোমেনে ওই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলছি। অ্যান্ড এখানে ডিরেক্টরিটা ফাঁকা রেখে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড আপনারা যেভাবে দিতে পারেন। সো অ্যান্ড আমি এখানে ইমেল দিচ্ছি যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, একটা অ্যাডমিন ইমেল। তো আমরা বিজনেস ইমেলটা দিচ্ছি অ্যান্ড দ্যাটস ইট। এখানে ইনস্টলে ক্লিক করতে হবে। সো ইনস্টলে ক্লিক করার পরে খুব শীঘ্রই কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করে দিবে
অ্যান্ড হচ্ছে আমাদের একটা বেসিক থিমও কিন্তু ইনস্টল হয়ে যায়, রাইট? এটা খুবই বেসিক লেভেলের কাজ, এটা আপনারা সবাই পারেন এবং গত একটা ভিডিওতে কিন্তু আমি উপস্থাপন করেছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। দেখেন আমাদের কিন্তু থিম ইনস্টল করে ফেলেছে এবং আমাদের অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আরও একটা লিঙ্ক দিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল, এবং এইখানে দেখবেন ওয়েবসাইটের পাশে যদি আমরা WP মানে স্ল্যাশ দিয়ে WP-admin লিখে দেই তাহলে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলে আমরা চলে যাই, মানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। ওকে, সো আমরা এটা দিলাম, দেওয়ার পর দেখেন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে, যেটা আমরা একটু আগেই দিয়েছি সেটাই আমরা এখানে আবারও দিব, দেওয়ার পরে আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাব। ওকে, সো আমরা ইউজার নেম দিচ্ছি অ্যান্ড যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই সেম পাসওয়ার্ডটা আমরা এইখানেও দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে দেখেন এখানে ক্লোজ করে এটা সেভ করে রাখলাম। দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড চলে আসলো। এখান থেকে আপনারা বেসিক্যালি ক্লিন করে রাখতে পারেন। আপনার যদি মনে হয় যে আসলে এটা অনেক বেশি হিবিজিবি লাগছে, তো আপনারা এগুলো ক্লিন করে রাখতে পারেন। স্ক্রিনটা আমার মতন, এখানে স্ক্রিন অপশন থেকে সবগুলো টিক তুলে দিলেই কিন্তু এগুলো স্ক্রিনটা কিন্তু একবার ক্লিন হয়ে গেল। তো আই থিঙ্ক এই প্রসেসটা আমার নিজে ভালো লাগে। সো আমরা যে হচ্ছে আমাদের সি প্যানেলটা কিন্তু এখন প্রয়োজন নয়, তো আমরা চাইলে কিন্তু এখন সি প্যানেলটা কিন্তু এখান থেকে কেটে দিতে পারি, শুধুমাত্র আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে প্লাগইন দেখবেন, প্লাগইন সেকশনে আমাদের ডিফল্ট কিছু প্লাগইন ইনস্টল হয়েছে, তো এগুলো আমরা রিমুভ করে ফেলতে চাচ্ছি। এখান থেকে রিমুভ করা যায়, ডিঅ্যাক্টিভেশন করা যায়, ডিলিট করা যায়, সব কিছু করা যায়। তো আমরা ডিলিট করে ফেলবো, যেহেতু এগুলো অ্যাক্টিভ নাই। আমরা সিঙ্গেল বাই সিঙ্গেলও করা যায়, আবার একসাথেও করা যায়। সো আই থিঙ্ক এগুলো আপনারা সবাই পারবেন করতে, গত একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম। এবং আমাদের নেক্সট স্টেপটা কি? এবং দেখেন নেক্সট স্টেপ হচ্ছে আমাদের কিন্তু এখন প্লাগইনটা ইনস্টল আগের দরকার নাই। আমরা আগে মূলত পেজে যাই, পেজে যাওয়ার পর ডিফল্ট কিছু পেজ থাকে, সেগুলো আমরা রাখতে চাচ্ছি না। সব পেজগুলো একসাথে সিলেক্ট করে আমরা কিন্তু এখানে ক্লিক করে কিন্তু মুভ টু ট্রাশ করতে পারি অ্যান্ড অ্যাপ্লাই। এবং ট্রাশে কিন্তু যাই, সেখান থেকে কিন্তু আপনাকে পার্মানেন্টলি কিন্তু ডিলিট করতে হয়, এগুলো কিন্তু ডিলিট হয় না। তো এগুলো মোটামুটি থাক, আমরা আপাতত দেখি ইউজার প্রোফাইল। সো এইখান থেকে নর্মাল দেখেন আমাদের কিছু কিছু কালার আছে যেগুলো শুধুমাত্র আমরাই দেখতে পারবো, এটা অ্যাডমিন প্যানেল থেকে দেখার সুযোগ হয়েছে। তো আমরা এটা মিড এটাই রাখি আপাতত কালারটা। এখান থেকে একটা ব্যাপার দেখাচ্ছি সবাইকে, যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, ইটিসি। এগুলো আপনাদের বেসিক সেটিংস, যেগুলো আমরা গত ভিডিওতে দেখিয়েছি। আপনারা যারা দেখেছেন গত ভিডিও তারা বুঝতে পারছেন ব্যাপারটা। ওকে, সো আমরা এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইউজার নেম চেঞ্জ করা যায়, এটা আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। এখান থেকে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা সেট আপ নিউ পাসওয়ার্ড, আপনারা পাসওয়ার্ড সেভ করতে পারেন। হ্যাঁ, নতুনভাবে একটা অ্যাডমিন ড্যাশবোর্ডের পাসওয়ার্ড অ্যাড করতে পারেন, এটা প্রসেসটা আমি দেখিয়ে রাখা। অ্যান্ড দেন হচ্ছে আপডেট প্রোফাইল ক্লিক করলে হয়ে যায়। অ্যান্ড আমরা যদি আমাদের সাইটটা ভিজিট করে দেখতে পাচ্ছেন থিমের সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে ভিজিট হচ্ছে, যেটা একটা ডিফল্ট থিম, এবং আমরা এই থিমটাও চেঞ্জ করে ফেলবো। অ্যান্ড এই থিমে তো আমরা কাজ করবো না। ওকে, সো আমরা এটা কিভাবে পরিবর্তন করতে পারি? এখানে আসার পর দেখবেন এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশন আছে। এখান থেকে দেখেন আমরা যদি এই থিমটা যদি ইনস্টল করা আছে, অ্যাক্টিভ করা আছে, আমরা যদি এটা অ্যাক্টিভ করি এবং যদি এখানে যাওয়ার পর রিফ্রেশ করে দিই, তাহলে দেখবেন যে আমাদের এটা রিফ্রেশ হয়ে গেছে। অ্যান্ড দ্যাটস হচ্ছে আমাদের এই থিমটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এবং আগের যে থিম যেটা ছিল সেটা আমরা ডিলিট করে ফেলবো। এখান থেকে আমরা এটা ডিলিট ওকে করলাম, এটাও আমরা ডিলিট করে ওকে করলাম। ওকে, সো আমাদের ওয়েবসাইটটা কিন্তু ডান। অ্যান্ড আমরা নতুন একটা থিম ইনস্টল করবো। সো অ্যাড নিউ থিমস, এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাদের সার্চ বার চলে আসবে। এখানে হিউজ থিম রয়েছে যেটা সম্পূর্ণ কিন্তু আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। তো আমরা ইউজ করতে চলেছি হ্যালো এলিমেন্টর। দেখতে পাচ্ছেন আমাদের হোম পেজেও কিন্তু হ্যালো এলিমেন্টর রয়েছে। এছাড়াও আপনারা অনেক থিম দেখতে পাচ্ছেন এখানে, আপনি সবগুলো এখানে ইউজ করতে পারবেন যদি আপনি চান। সম্পূর্ণ কিন্তু ফ্রি থিম। সো এই ওয়ার্ডপ্রেসে আপনাকে ফ্রিতে ইউজ করা যাবে। ওকে, সো আমরা নর্মালি এখানে সার্চ করছি হ্যালো এলিমেন্টর, যদিও আমাদের কিন্তু হোম পেজে আছে, তারপর আমরা সার্চ করছি। সো হ্যালো এলিমেন্টর দিয়ে সার্চ করার পর দেখতেই পাচ্ছেন প্রথম পেজে কিন্তু আমাদের প্রথমটাই চলে আসছে হ্যালো এলিমেন্টর। সো এই থিমটা আমরা ইনস্টল করে ফেলবো এইখান থেকে। ওকে, সো দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা থিম চলে আসছে, তো আমাদের প্রথমটা দরকার। আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম অ্যান্ড কিন্তু এটা ইনস্টল হচ্ছে। ওকে, সো আমাদের এটা ইনস্টল হচ্ছে, একটু ওয়েট করে আমরা অ্যাক্টিভ করতে হবে, যেহেতু আমাদের ইনস্টল হয়ে গেছে আমরা অ্যাক্টিভ করে ফেলি এখান থেকে। এখন দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসে কিন্তু এটা এখন বর্তমানে আছে। আমরা তো রিফ্রেশ করে দিই, তাহলে কিন্তু আমাদের হ্যালো এলিমেন্টটা চলে আসে। যদিও এখানে ভাঙাচোরা থিম চলে আসছে, কিছুই আসে নাই, তো আমরা এটা স্টাইল করে ফেলবো। ওকে, তো থিমটা তো চেঞ্জ হয়েছে, এটা বুঝতে পারছি। তো আমাদের আগের যে থিমটা ছিল সেটা কিন্তু আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। ওকে, আমরা এটা ডিলিট করে দিলাম। ওকে, সো এখন আমাদের যেটা করতে হবে, এইখানে আমাদের ইনেবল করতে হবে অটো আপডেট। তার মানে যখন একটা আপডেট আসবে যাতে করে এটা আপডেট হয়ে যায়। আমরা ড্যাশবোর্ডে চলে আসি, ড্যাশবোর্ডে আসার পর দেখতে পাচ্ছি এখনো এখানে নর্মালি আমাদের কিছু ইনস্টল করতে বলছি, ইনস্টল এলিমেন্টর করতে বলছি। তো আমরা এখান থেকে ইনস্টল করতে পারি চাইলে সরাসরি, অথবা আপনার চাইলে এখানে প্লাগইনে যাওয়ার পর অ্যাড নিউ প্লাগইন এখানে যেতে পারি। ওকে, যেহেতু আমাদের দুইটা প্লাগইন কিন্তু ছিল, যেটা কিন্তু আমরা অলরেডি কিন্তু ডিলিট করে ফেলেছি ডিফল্ট প্লাগইন। আমরা এখন সার্চ করবো এলিমেন্টর।
এটা যেহেতু ফ্রিতে আমরা ওয়েবসাইটে ক্রিয়েট করছি, আমার কোনো কিছু কিন্তু পেইড কিনতে হচ্ছে না। ওকে, সো আমরা এখানে এলিমেন্টর সার্চ দিলে কিন্তু আমাদের সামনে এলিমেন্টর চলে আসছে। আমরা ইনস্টল নাও এখানে ক্লিক করলাম অ্যান্ড এখানে অ্যাক্টিভ করতে হবে আমাদের, অ্যাক্টিভ নাওতে ক্লিক করি। হ্যাঁ, অ্যাক্টিভ ক্লিক করলে এটা সরাসরি কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে যে সেটিংস আসে আমাদের কিছু দরকার নাই, আমরা ফ্রিতে ইউজ করবো, এটা ক্লোজ করে দিই এখান থেকে। ওকে, সো আমরা এটা ক্লোজ করে দিলাম অ্যান্ড এখানে আমাদের এই অপশনটা আসছে, আমরা স্ক্রিন অপশন থেকে এটাকে রিমুভ করে দিব। এখানে টিক দিলে কিন্তু হয়ে যাবে রিমুভ। ওকে, সো এখন আমরা এটা চেঞ্জ করি, কোনো চেঞ্জে আসবে না, কারণ আমাদের এটা ওয়ার্ডপ্রেস এলিমেন্টর আমাদের এখনো কাজই করেনি এখনো। আমরা এখানে দেখেন অ্যাড নিউ পেজ, আমরা যদি নিউ পেজে যাই তাহলে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো এখান থেকে। ওকে, সো পেজ ক্রিয়েট করার জন্য আমরা এটা ক্লোজ করে ফেলি, আমাদের কোনো পেজ নাই ওয়েবসাইটে, তো আমরা পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখানে পেজের নাম দিতে পারি। এখানে ক্লিক করে দেখবেন আমাদের টপ বার এখানে দেওয়া আছে, আমরা যদি ফুল স্ক্রিন মোড দিই তাহলে দেখবেন পাশে কিন্তু আমাদের বাটনগুলো বা মেনুগুলো আসতেছে। সো মেনুগুলো আমাদের দরকার হয় মাঝে মাঝে, তো আমরা রেখে দিই, এইভাবে থাকুক। ওকে, সো আই থিঙ্ক এখন আমাদের যেটা করতে হবে, একটা টাইটেল দিতে হবে, পেজের টাইটেল। সো সাপোজ আমরা একটা যদি অসাম পেজ, মানে একটা আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদের কিছু শেখানোর জন্য, যে এলিমেন্টরের ব্যবহার শেখানোর জন্য। ওকে, পাবলিশড নাও করি অ্যান্ড হচ্ছে আমাদের কিন্তু এটা পাবলিশড হয়ে গেছে। আমরা এখন কি করবো, এটা এডিট করার জন্য এডিট উইথ এলিমেন্টর এটা ক্লিক করবো, মানে পেজটাকে এডিট করার জন্য আমরা এলিমেন্টর ইউজ করি। ওকে, মানে কোনো একটা পেজ আপনি ক্রিয়েট করলেন, ডিজাইন করার জন্য আমরা এডিট উইথ এলিমেন্টর করলে কিন্তু এলিমেন্টর হয়ে যায়। এছাড়া অন্যভাবে ডিজাইন করা যায়, সেটা আমরা দেখবো। তো আই থিঙ্ক এটা আমাদের বেস্ট ওয়ে। সো আমরা হচ্ছে এটা এলিমেন্টরে এডিট করব। তো আমি এলিমেন্টরে ওপেন করলাম, দেখেন এরকম একটা ডিফল্ট পেজ আসছে। তো আমরা এটা এখান থেকে কিন্তু এটা ক্লোজ করে দিব অ্যান্ড বেসিক্যালি একটা সেটিংস আমাকে ইনেবল করতে হবে। যদি আপনাদের সেটিংসটা ইনেবল না থাকে তাহলে আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন না, কারণ আমরা ওই সিস্টেমটা ইউজ করেই করব। তো এই স্টেপটা খুবই ইজি ব্যাপার, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু এখন ডিজাইন ব্যাপার চলে আসছে। তো আমরা একটু কাজ করবো, ড্যাশবোর্ড যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের একটু ছোট কাজ করতে হবে। এলিমেন্টরে যাওয়ার পরে আমাদের হচ্ছে সেটিংস চেঞ্জ করতে হবে। এলিমেন্টরে যাবেন এবং এখানে দেখবেন সেটিংস রয়েছে, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আমাদের একটা ফিচার আপনাকে ইনেবল করতে হবে। হ্যাঁ, আমাদের একটা ইম্পর্টেন্ট ফিচার যেটা আমাকে ইনেবল করতে হবে। ইনেবল আমি ফিচারে ক্লিক করলাম, ক্লিক করার পর নিচের দিকে অনেকগুলো অপশন কিন্তু চালু হয়ে গেছে, এলিমেন্টর অপশন। হ্যাঁ, এখানে দেখবেন আপনার নর্মালি একটি অপশন রয়েছে ফ্লেক্সবক্স কন্টেইনার, এটাকে অ্যাক্টিভ করতে হবে। ফ্লেক্সবক্স কন্টেইনারকে অ্যাক্টিভ করার পর এখানে সেভ চেঞ্জ করতে হবে। ওকে, চেঞ্জ করলে আপনার কোনো কাজ নাই। তো এটা চেঞ্জ করার পর আপনি যে এখানে যাবেন, যাওয়ার পর একটা রিফ্রেশ করে দিবেন। যদিও আমাদের কিন্তু অলরেডি কিন্তু অ্যাক্টিভ মানে থাকার কথা, যদি আপনার রিসেন্টলি ইনস্টল করে থাকেন। যদি না থাকে তাহলে করে নিতে হবে। আমি করে নিলাম, সমস্যা নেই। আমি জাস্ট এখান থেকে কন্টেইনার চলে আসছে, দেখতে পাচ্ছেন লেআউটে কিন্তু কন্টেইনার চলে আসছে। সো এখন যেটা আপনাকে করতে হবে, আপনার মোটামুটি সেটিংসের কাজ শেষ এবং এখান থেকে দেখবেন যে হচ্ছে আপনার এইটা অ্যাক্টিভ আছে কিনা। এটা অ্যাক্টিভ আছে, রাইট? সো তাহলে আর কোনো কথা নাই। ওকে, সো আমরা এখন যেটা করবো, দেখেন একটা কন্টেইনার চলে আসছে। তো আমরা এখানে রিফ্রেশ করে দিলাম। আই থিঙ্ক ওকে, সো আমাদের এটাও কেটে দেবো। এখন আমাদের এটা কিন্তু কেটে দিই। এটা আমরা যদি পরবর্তীতে নিয়ে আনতে চাই খুব সহজেই কিন্তু নিয়ে আনা যায়। ঠিক আছে, আমাদের এটা পেজের সেটিংস। ওকে, আমাদের পেজের সেটিংস, আমাদের পেজের টাইটেল আমরা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবো। এবং আই থিঙ্ক আমাদের যে প্রসেসটা ছিল সেটা যদি আমরা আনতে চাই, সাপোজ আমাদের নেভিগেটর যে মেনুটা ছিল সেটা যদি আমরা আনতে চাই, খুব সহজেই কিন্তু আনা যাবে, সমস্যা নাই। আমরা নর্মালি যেটা করবো, এখান থেকে আমাদের একটা কন্টেইনার নিব। এখানে আমাদের বেসিক কিছু আছে এবং প্রো সিস্টেমগুলো আছে। যদি আমরা প্রো কিনি এলিমেন্টর, তাহলে কিন্তু এটা খুব সহজেই কিন্তু আমরা প্রো ইউজ করতে পারবো। সো বেসিক্যালি কিন্তু আপনাদের কিন্তু টেক দি পয়েন্ট কিন্তু অনেক কম টাকায় কিন্তু এলিমেন্টর প্রো কিন্তু প্রোভাইড করছে। আপনি যদি এলিমেন্টর প্রোটা নেন তাহলে আপনি এখান থেকে অনেক অপশন ইউজ করতে পারবেন, যে আরও অনেক মারাত্মক ডিজাইন আপনি করতে পারবেন খুব সহজে। হ্যাঁ, যদিও আমরা বেসিক লেভেল দিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ করব, মানে আমাদের আজকে কোনো প্রো কেনার দরকার নাই। তবে যদি আপনি মনে করেন যে আপনি অন্য কোনো কাজ করেন, এলিমেন্টর প্রো আপনার দরকার হবে, সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন। ওকে, সো আমরা নেভিগেটরটা এখান থেকে আনতে পারি। তো আমরা এটা অনেক প্রয়োজন আসবে যদি আপনি চান। দেন এখন হচ্ছে আমাদের বেসিক লেভেলের যে ডিজাইনটা সেটা আমরা ইউজ করার ট্রাই করবো, যেগুলো এলিমেন্টর প্রো দিয়ে কী করা যায় বা কোন লেভেলের কাজগুলো করা যায়। হ্যাঁ, দেখেন আপনারা যেটা করবেন, টেক দি পয়েন্ট জাস্ট স্ল্যাশ শপ, এই ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে যদি আপনারা চান যে ওই এলিমেন্টর প্রো আমরা নিব এবং এটা এলিমেন্টর প্রো খুবই কম প্রাইসের মধ্যে নেব, সেই ক্ষেত্রে আপনারা 25% ডিসকাউন্ট পাচ্ছেন, যে কারণে আপনি এলিমেন্টর প্রো নিতে পারেন। তবে আজকের ভিডিওর ক্ষেত্রে আমাদের এলিমেন্টর প্রো কোনো দরকার নাই। তবে যদি আপনি চান যে এলিমেন্টর প্রো আপনার লাগবে বা আপনি অন্য কোনো ডিজাইন করেন, সেই ক্ষেত্রে আপনি খুব কম প্রাইসের মধ্যেই কিন্তু কিনতে পারবেন। সো অর্ডার নাও যারা কিনতে যাচ্ছেন। ওকে, সো আই থিঙ্ক এখানে সবকিছু লেখা আছে যে কি থাকবে এবং কি করতে পারবেন। অ্যান্ড আপনারা যারা কিনতে চাচ্ছেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, লিঙ্কটা চেক করবেন। ওকে, সো আমরা চলে আসলাম এইখানে। এখন আমাদের দেখেন ফার্স্টে আমাদের কিছু ডিজাইন করা দরকার, মানে ফার্স্টে আমাদের বেসিক লেভেলের কিছু ডিজাইন, সাপোজ আমাদের টেক্সট, সো এইটিসি সব অনেক কিছু আছে। তো আমরা যেটা করবো, এখান থেকে টেক্সট চলে আসলো। ওকে, সো এটা আমাদের বেটার ওয়ে না, আমাদের এটা ওয়ে হচ্ছে আমাদের কন্টেইনারকে ধরে কাজ করা। এখানে ক্লিক করেন, এখানে দেখেন এখানে ফ্লেক্সবক্স কিন্তু চলে আসছে।
ওকে, সো এখানে নরমালি এখানে দেখেন ক্লিক করার মাধ্যমে আমাদের কিন্তু বক্সটা ওপেন হবে। কি ব্লকস আমি নিতে চাচ্ছি, সাপোজ এখানে ক্লিক করে আমাদের বক্সের এখানে সেন্টার নিব বা কোথায় নিব সেটা এখানে চুজ করে দেওয়া যাবে। অ্যান্ড এটার মধ্যে আপনি ট্রাই করবেন সকল কিছু নেওয়ার, হ্যাঁ, এটার মধ্যে আপনি সব কিছু নেওয়ার ট্রাই করবেন। সাপোজ এখানে আমি টেক্সট নিব বা এটার কালার করবো বা এটা হাইট চেঞ্জ করবো, এটা মাঝখানে ক্লিক করে আমি যদি দেখেন হাইট কিন্তু চেঞ্জ কম বেশি হচ্ছে, ঠিক আছে। মানে এইটার যে কন্টেইনার, এই প্লে বক্স কন্টেইনারটাকে আপনি কিন্তু হাইট চেঞ্জ করছেন এবং কালার দিলে কিন্তু যতটুকু আপনি হাইট করবেন এই এতটুকু হাইটই কিন্তু কালার হয়ে যাবে, রাইট। সো এইটা আপনার উপর নির্ভর করবে এবং আপনি এটাকে ধরেও করতে পারবেন, আপনি ফিক্স একটা পিক্সেল দিতে পারবেন, আপনি যেভাবে এটাকে হাইড করতে পারবেন। যে পেজের যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, পেজটাকে ধরে স্টাইলে গিয়ে যদি কালার দিতে চান সেক্ষেত্রেও কিন্তু পারবেন, ঠিক আছে। দেখেন আমি কিন্তু কালার চেঞ্জ করতে এখানে কিন্তু কালারটা হয়ে যাচ্ছে, ওকে। সো এটা খুবই ইজি একটা প্রসেস এবং দেখেন আমি যদি অন্য কোনো কালার দিতে চাই সেই ক্ষেত্রে খুব সহজেই কিন্তু দেওয়া যাচ্ছে। মানে এটা কিন্তু ওই বক্সের মধ্যে কিন্তু কালারটা হচ্ছে, ঠিক আছে, এই 4টা রাউন্ডের মধ্যে কালার হচ্ছে। সো এটার মধ্যে কিন্তু আমরা টেক্সট ইনপুট করতে পারবো, আমাদের চলে অনেক কিছু ইনপুট করতে, বাটন ইনপুট করতে। বেসিক্যালি আমাদের কিন্তু এটা শুধুমাত্র এই কন্টেইনারটাকে কালার দিচ্ছি, ঠিক আছে। সো আই থিঙ্ক আমরা বুঝতে পেরেছেন প্রসেসটি যে কন্টেইনারকে কালার দেওয়া কতটা ইজি, ওকে। সো নেক্সট আমরা যেটা করব, এটার মধ্যে আমরা কিছু টেক্সট প্লাস কিছু বাটন কিন্তু এখানে ইনবিল্ড করব। সাপোজ এখান থেকে ক্লিক করে অ্যাড নিউ এলিমেন্টে যদি ক্লিক করেন, এখানে সাপোজ আমি একটা হেডলাইন ইনপুট করবো। সো হেডলাইনে ক্লিক করলে কিন্তু হেডলাইন চলে আসবে। এখন আমাদের কিন্তু লেখাটা বোঝা যাচ্ছে না, আমরা যদি লিখার পরে কালারটা আমরা চেঞ্জ করতে পারি চাইলে, ওকে। সো আমি কিন্তু আপনাকে ধারণা দিচ্ছি। সো ব্যাপারটা হচ্ছে এলিমেন্ট কীভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। এটা খুবই বেসিক লেভেলের কাজ, আপনারা বুঝতে পারেন। এটা কিন্তু আপনাদের করতে হবে না, শুধু দেখতে থাকেন যে আসলে কীভাবে কী করতে হয়, যাতে নেক্সটে যখন আপনি এডিট করবেন বা কোনো একটা কাজ করবেন তখন আপনি ব্যাপারটার জন্য বুঝতে পারেন যে এটা এইভাবে চেঞ্জ করতে হয়। দেখেন স্টাইলে যাওয়ার পরে আপনি যেটা লিখলেন সেটা স্টাইলে যাওয়ার পর আপনি সেটা মিডিল নিতে পারেন, সেন্টার বা লেফট রাইট নিতে পারেন, জাস্টিফাই করতে পারেন, যে কালার চেঞ্জ করতে পারেন। আমি যদি চাইলে ব্ল্যাক করলাম, ব্ল্যাক দিলাম, অ্যান্ড এখান থেকে আপনি টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারেন, মানে আপনি ফন্ট স্টাইল কি নিতে চাচ্ছেন ফন্ট নিতে পারেন। আমি সাপোজ পপিংস দিলাম, পপিংস ফন্ট চলে আসলো। ফন্ট সাইজটা কত চাচ্ছেন সেটা আপনি দিতে পারেন, এটা আপনার উপরে। এবং ফন্টের উইডথটা বোল্ড হবে বা কীরকম সাইজের বোল্ড হবে সেটা দিতে পারেন। অ্যান্ড হাইটটা মানে সব কিছু আপনি এখান থেকে ফিক্স করে দিতে পারবেন, ওকে। আই থিঙ্ক আপনি ব্যাপারটা বুঝতেছেন। মানে একটা টেক্সট লেখার পরে সেখানে স্টাইলে যাওয়ার পর সেই টেক্সটের সকল কিছুই কিন্তু কন্ট্রোল করতে পারবেন আপনি নিজেই, ওকে। সো এখান থেকে আপনি দেখেন টেক্সট শ্যাডো রয়েছে, আপনি চাইলে শ্যাডো ইউজ করতে পারেন। আই থিঙ্ক এটা আপনি পরবর্তীতে বুঝতে পারবেন, আমি যখন হচ্ছে এটা ইম্পোর্ট বা আরও অ্যাডভান্স লেভেল ব্যাপারগুলো দেখবো তখন ব্যাপারটা বুঝতে পারবেন। সো আমি আপনাকে খুবই ডিফল্ট বা খুবই নর্মাল ব্যাপারগুলো দেখাচ্ছি, যেটা আসলে এলিমেন্টর ইউজ করার জন্য, যে এলিমেন্টর এভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। সো দেখেন এখানে আমরা সব কিছুই করতে পারতেছি, এখানে টেক্সট স্ট্রোক দিতে পারি চাইলে, হ্যাঁ। সো আমরা এখানে যেটা করতে পারি, একটা প্যারাগ্রাফ নিতে পারি, এটা আমাদের টাইটেল, এটা আমাদের হেডলাইন ছিল। আমরা যদি আবার নতুন একটা এলিমেন্ট নিতে চাই এটার পরে, অথবা এটা কপি পেস্ট করতে পারি। নতুন একটা এলিমেন্ট নেওয়ার জন্য দেখেন এখানে টেক্সট এডিটর আছে, আপনি কিন্তু চাইলে সার্চ করতে পারেন, কোনো একটা কিছু সার্চ করে না যায়। সাপোজ আমি টেক্সট এডিটর লিখবো, সো টেক্সট লিখলে কিন্তু টেক্সট এডিটর চলে আসলো, এখানে এনে ছেড়ে দিলাম, দ্যাটস ইট। এটা কিন্তু আমাদের কালার কিছু চেঞ্জ করতে হবে, মিডিলে নিলাম, মিডিলে নেওয়ার পর কালারটা চেঞ্জ করে আমরা ব্ল্যাক বা হোয়াইট যেটা মন সেটা করে দিতে পারছি। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, খুবই ইজি একটা প্রসেস। মানে আপনি শুধুমাত্র ড্রাগ অ্যান্ড ড্রপ করে এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, ওকে। সো এখানে আপনি প্রপিংস করে দিলেন, এটা ফন্ট সাইজটা একটু ছোটো করে রাখলেন। আই থিঙ্ক যে দেখতে যদি ভালো লাগে, যেহেতু এটা একটা প্যারাগ্রাফ। সো দেখুন হয়ে গেল। এখন আমরা যদি বাটন নিয়ে আনতে চাই, সাপোজ একটা বাটন দরকার, সো বাটন দিয়ে সার্চ করলে কিন্তু বাটন চলে আসে, অথবা কিন্তু এখানেও ছিল, বেসিকে কিন্তু বাটন ছিল। সো এটা ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন, দ্যাটস ইট, বাটন কিন্তু অ্যাড হয়ে যাবে। এবং বাটনের টেক্সট চেঞ্জ করা যাবে, টেক্সটে দেখেন ক্লিক হেয়ার চেঞ্জ করা যাবে, আইকন দিতে পারবেন বাটন যদি আপনি চান, অ্যারো দিলাম, অ্যারো দিয়ে হচ্ছে এটা আইকন দেওয়া যাবে, সুযোগ আছে। অ্যান্ড হচ্ছে এটা আইকন হয়ে গেল। অ্যান্ড হচ্ছে আপনি চলে এখানে এটা কোথায় নেবেন, মিডিলে নিতে পারেন, ওকে। এবং এইটার মধ্যে লিঙ্ক কিন্তু ইনপুট করে নেয়। কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, দেখেন কালার চেঞ্জ হয়ে গেল। আপনি যদি চান টাইপোগ্রাফিটা চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু টাইপোগ্রাফি মানে আপনি ফন্ট কী নেবেন সেটা আপনি দিতে পারবেন। এবং সাপোজ আমি এখানে ফন্ট দিচ্ছি হচ্ছে পপিস, যেটা খুব ভালো লাগে আমার। সো অ্যান্ড হচ্ছে আপনি এখানে ফন্ট উইডথটা কী হবে সেটা দিতে পারবেন। অ্যান্ড ফন্ট সাইজটাও চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড এখান থেকে লিঙ্ক মানে কোন লিঙ্কে যাবে, সাপোজ আপনি google.com দিতে পারেন, facebook.com, মানে জাস্ট আপনি ওয়েবসাইটে যে লিঙ্কটা থাকে সেই লিঙ্কটা আপনি প্রোভাইড করবেন। আমি এক্সাম্পল হিসেবে google.com দিলাম। অ্যান্ড হচ্ছে আমি এখানে google.com দিয়ে যদি আমি পাবলিশ করি তাহলে কিন্তু এটা google.com হবে, ওকে। দেখেন এখানে পাবলিশ করলাম, দেখেন এটা পাবলিশ করলাম। অ্যান্ড দেখার জন্য আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি প্রিভিউ,
ওকে, এখন নতুন একটা পেজ ওপেন হয়ে গেল আমাদের ওয়েবসাইটটা। এখন দেখেন ওয়েবসাইটে কিন্তু কিছুই নাই, শুধুমাত্র একটা টাইটেল, একটা প্যারাগ্রাফ, একটা বাটন আছে। বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের google.com ওপেন হচ্ছে, কিন্তু সেম পেজে ওপেন হচ্ছে। হ্যাঁ, এই কাজগুলো আপনি শিখে রাখেন বেসিক, কারণ এইগুলো কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে আমাদের আজকেই ওয়েবসাইট ক্রিয়েট করতেই। তো এখানে দেখবেন সেটিংস আইকন আছে, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ওপেন এ নিউ উইন্ডো, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু নতুন একটা উইন্ডোতে ওপেন হবে google.com। ঠিক আছে, এইটা আপনার অনেক সময় দরকার হবে। আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটটা ক্লিক করার পর নতুন একটা ট্যাবে পেজটা ওপেন হোক, সেই ক্ষেত্রে এই কাজটা আপনাকে হেল্প করবে। ওকে, সো আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন। সো নতুন একটা ট্যাবে কিন্তু ওপেন হচ্ছে google.com। ওকে, আমরা এটাও কেটে দিব। আমরা বেসিক্যালি আমাদের শুধুমাত্র একটা পেজ রাখি, এইটা দেখি। ওকে, আমরা দেখেন এখন আমাদের কিন্তু বেসিক লেভেলের কাজগুলো আশা করি বুঝতে পারছেন যে প্রসেসটা কি, আসলে এলিমেন্টর কীভাবে ইউজ করতে হয়। আমরা এটা কেটে দিলাম। আমাদের এটা মোটামুটি ছিল যে আপনি থেকে ধারণা দেওয়ার জন্য যে এলিমেন্টর দিয়ে কী করা যায়। ঠিক আছে, সো আমরা যেটা করবো ইনপুট করবো, মানে ডেমো ইনপুট করবো। আমরা দেখেন এখানে প্লাগ ইন রয়েছে, অ্যাপিয়ারেন্স রয়েছে, সেটিংসের মধ্যে পারমালিঙ্ক একটা কাজ করতে হবে আপনাকে। অবশ্যই এখান থেকে পোস্ট নেম এইটা সিলেক্ট করে দিতে হবে। ওকে, এটা মাস্ট বি আপনি করতে হবে, পোস্ট নেমটা করে দিতে হবে। এরপরে আপনি এখান থেকে দেখবেন যে এলিমেন্টর সেটিংসে রয়েছে, সেটিংসে যাওয়ার পর আপনি এখান থেকে অ্যাডভান্সে যাওয়ার পর এখানে দেখবেন যে ইনেবল আনফিল্টার্ড বা এরকম যে ফাইল আপলোড, এটাকে আমরা ইনেবল করে রাখবো। ওকে, এটা আমাদের প্রয়োজন হবে, সো আমরা এটা অ্যাক্টিভ করে রাখছি। অ্যান্ড এখান থেকে ফিচারের মধ্যে যাওয়ার পর ইনশিওর হয়ে নেবেন যে আপনাদের ফ্লেগ বক্স কন্টেনারটা চালু আছে কিনা, যদিও আমরা কিন্তু একটু আগে কিন্তু চালু করেছি, রাইট। সো আই থিঙ্ক দেখতে পাচ্ছেন নিচের দিকে আসার পরে আমাদের এইখানে আসার পর ফ্লেক্স বক্স এই যে চলে যাওয়ার পর অ্যাক্টিভ ছিল, আমরা সেভ করে ফেললাম। আমি একটু আগে যেহেতু আমরা অ্যাক্টিভ করেছি, এখন আমাদের কিন্তু মোটামুটি ইনপুট করতে হবে। ওকে, টুলসে যাবেন, এলিমেন্টর টুলস, এবং দেখেন ইম্পোর্ট করে ফেলবো। ইম্পোর্ট অপশানে যাবেন, ইম্পোর্ট অপশানে যাওয়ার পর এবং দেখেন এলিমেন্টর ইম্পোর্টেড টেমপ্লেট কিট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের আমরা একটা জিপ ফাইল দিয়েছি, ভিডিও ডিসক্রিপশনে সেটা পেয়ে যাবেন। ওকে, সেটা কিন্তু আগামী 7 দিন পর্যন্ত ফ্রি থাকবে, এরপরে কিন্তু এটা পেইড হয়ে যাবে, যদিও একটা পেইড একটা টুলস। সো আই থিঙ্ক আপনারা যারা 7 দিনের মধ্যে ভিডিওটা দেখবেন তারা খুব ফ্রিতে এটা করতে পারবেন, এরপরে কিন্তু এটা পেইড হয়ে যাবে। ওকে, বর্তমানে এটা কিন্তু পেইড একটা $15 এটার মূল্য, এই এলিমেন্টর কিটটার মূল্য $15। সো আই থিঙ্ক 7 দিন পর্যন্ত আপনারা ফ্রি পাবেন, এরপরে কিন্তু গেলে একটা পেইড হয়ে যাবে। ওকে, সো আই থিঙ্ক সিলেক্ট করে যাবেন অ্যান্ড এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু হয়ে যাবে। সো আই থিঙ্ক যারা ভিডিওটি দেখছেন $15 কিন্তু এই লিমিটেড কিটটা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এই উদ্দেশ্যে কিন্তু একটা লাইক দেওয়া যায় ভিডিওতে, ঠিক আছে। সো আপনি নর্মালি এখানে কন্টিনিউ করলে কিন্তু এটা চলে আসবে। দেখবেন মেক শিওর করবেন একটা প্রত্যেকটা যাতে টিক চিহ্ন থাকে। ওকে, প্রত্যেকটা লাইনের টিক থাকে, এটা অবশ্যই চেক আউট করবেন, নাহলে কিন্তু পারফেক্ট কাজ করবে না। এবং এই লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সবাই চেক করতে পারেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো আমরা এখানে আসলাম, সব কিছু যেন এরকমভাবে ঠিকঠাক থাকে, দেখবেন আমার স্ক্রিনে যেভাবে আছে এভাবে যেন থাকে। সো এভাবে সব কিছু থাকলে ইম্পোর্টে ক্লিক করবেন অ্যান্ড যে এখানে কিছুক্ষণ সময় লাগবে আপনার অ্যাক্টিভ হতে, কিছু প্লাগ ইন অ্যাক্টিভ হবে, প্লাস আপনাদের কিছু আমাদের যে এলিমেন্টর কিটগুলো আমরা দিয়েছি সেগুলো কিন্তু অ্যাক্টিভ হবে। সো আই থিঙ্ক একটু সময় লাগতে পারে এই প্রসেসটুকু হতে। সো এই প্রসেসটুকু আপনি ধৈর্য সহকারে ওয়েট করবেন, এবং যেটা ডাউনলোড করতে সমস্যা ফেস করবেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের আমরা ইনবক্সে দিয়ে দিব। ওকে, অবশ্য ডাউনলোড করতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমরা সব কিছু হয়ে গেলে আমরা ক্লোজ করে দিব। ওকে, এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা কিন্তু লাইভ, মানে আমাদের ওয়েবসাইট লাইভ হয়ে গেছে। তো আই থিঙ্ক আমরা ড্যাশবোর্ড থেকে এটাও আমরা একটু রিফ্রেশ করে নিই, অর্থাৎ স্ক্রিনটা কিন্তু একটু ক্লিয়ার করতে পারি। আমি সব কিছু ক্লোজ করে স্ক্রিন অপশন থেকে এটাকে আমরা হাইড করে দিই। ওকে, আপনি যতবার আসবে ততবার হাইড করে দিবেন যাতে করে দেখতে সুন্দর লাগে। ওকে, সো আই থিঙ্ক আমাদের ওয়েবসাইটে এখন দেখি আমাদের লুকিংটা কেমন হয়েছে। আমাদের ওয়েবসাইটে কিন্তু লুকিংটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের আগের ওয়েবসাইট আর নাই। সো এখানে সব কিছু ডেমো হয়ে গেছে, আমরা কিন্তু সব কিছু চেঞ্জ করবো, কীভাবে চেঞ্জ করতে হয় প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখবো, এবং কিছু অ্যাডভান্স লেভেলের কথা বলবো যাতে করে আপনার ওয়েবসাইট মেক করার পর ভবিষ্যতে আপনি আপডেট করতে খুব সহজেই করতে পারেন। বাট কোনো একটা কিছু চেঞ্জ করতে হলে খুব সহজে চেঞ্জ করতে পারেন, কীভাবে চেঞ্জ করা যায় প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা ধরে ধরে দেখবো। ওকে, সো আই থিঙ্ক দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটে কিন্তু এটা ডেমো ইনপুট হয়েছে এবং এই থিম সহকারে কিন্তু ইনপুট হয়েছে। আমাদের কাজ হবে প্রত্যেকটা জায়গাটাকে ধরে ধরে আমাদের মতন ডিজাইন করা, এবং আমরা শুধুমাত্র আমাদের তথ্যগুলো ইনপুট করব এবং কোথায় কিভাবে করতে হয় সব প্রসেসগুলো দেখবো। ওকে, সো আই থিঙ্ক আমাদের দেখেন এটা কিন্তু একটা হোম পেজ, এবং আমরা যদি ড্যাশবোর্ডে যাওয়ার পর পেজ সেকশনে যাই দেখবো অনেকগুলো কিন্তু পেজ চলে এসেছে, অ্যাবাউট পেজ, অসাম পেজ, যেটা আমরা ক্রিয়েট করেছি, বাদবাকি পেজগুলো কিন্তু ডেমো ইনপুট হয়েছে। আমাদের পেজটা আমরা ট্রাশে করে দিই, তার মানে আমাদের পেজটা আমার দরকার নাই। তো আমরা এখান থেকে ট্রাশ পেজ থেকে সবগুলা পেজ আগে দুটো ডিলিট করেছিলাম, টোটালি সবগুলা কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দিব, পার্মানেন্টলি ডিলিট করে ফেলবো আমাদের পেজটা। আমাদের পেজের কোনো দরকার নেই। আমি এক্সাম্পল দেওয়ার জন্য আমাদের পেজটা ক্রিয়েট করেছিলাম, কীভাবে ক্রিয়েট করতে হয়।
ওকে, সো আই থিঙ্ক দেখেন আমাদের কিন্তু অ্যাবাউট কন্ট্যাক্ট সব ক্রেডেনশিয়াল হোম সার্ভিস সব কিছু কিন্তু চলে এসেছে। আমাদের যখন বর্তমানে যে পেজে আছে সেটা হোম পেজ, আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারি, অথবা এইখান থেকেও সব পেজ কিন্তু এডিট উইথ এলিমেন্টর করা যায়। আপনি যে পেজটা এডিট করতে চাচ্ছেন এখানে দেখেন পাশে লেখা আছে এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করলেই কিন্তু এডিট উইথ এলিমেন্টর যে পেজটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। সো আই থিঙ্ক আমাদের প্রথমে কিন্তু হোম পেজটাই এডিট করতে হবে, কারণ এটা আমাদের যেহেতু ফ্রন্ট পেজ, তো আমাদের এই পেজটা এডিট করার জন্য এখানে ক্লিক করতে পারি, অথবা আপনি সেই ড্যাশবোর্ড থেকে হোমের পাশে ওইখানেও ক্লিক করতে পারতেন। দেখেন এখানে কিন্তু এডিট করার জন্য চলে আসলো। এখন আমাদের প্রত্যেকটা জায়গাতে এডিট করতে পারবো। আমি যখনই যেখানে ক্লিক করবো পেনের মতন আইকন আসছে, আপনি এখানে চেঞ্জ করতে পারেন, এবং আমি আমার নামটা দিতে পারি, আপনি আপনার নামটা দিবেন যে নামটা আপনি রাখতে চাচ্ছেন। সাপোজ আমি দিলাম যে আশিক আহমেদ গাছ, সাপোজ এখানে আপনি ছোট নামও দিতে পারেন, যেটা আপনার অনুযায়ী আপনি বা যেটা চেঞ্জ করতে চাচ্ছেন। সাপোজ আপনার ট্যাগ লাইন চেঞ্জ করতে চাচ্ছেন, বা আপনি এখানে যে লাইনটা দিতে চাচ্ছেন, সাপোজ ছোট একটা এই ওয়েব ডিজাইনার, সাপোজ আমি ডেভেলপার, সো আমি দিতে পারি এই ওয়েব ডেভেলপার। সাপোজ এইটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কি দিবেন, এবং এখানে কিভাবে সিগনেচার অ্যাড করতে হয়, কিভাবে পিডিএফ অ্যাড করতে হয়, কিভাবে আপনার সিভিটা অ্যাড করবেন, প্রত্যেকটা অ্যাপ প্রসেস দেখাবো, কিভাবে সিভিটা ডাউনলোড করবেন, অটো ডাউনলোড হবে, কেউ ক্লিক করলে সে ডাউনলোড করতে পারবেন, প্রত্যেকটা প্রসেস দেখাবো। সো আশা করি বুঝতে পারছেন। এবং আমি যে ডিফল্ট যে ডেমো পেজটা এডিট করছিলাম ওইখানে যে এক্সাম্পলগুলো দিচ্ছি না, ওইখানে বেশ কিছু এক্সাম্পল আপনি দেখবেন এইখানে কাজে আসবে, ঠিক আছে। যেমন আমি দেখিয়েছিলাম কিভাবে লিঙ্ক ইন করতে হয় বা লিঙ্ক অ্যাড করতে হয়, কিভাবে নিউ ট্যাব ওপেন করতে হয়, এই প্রসেসগুলো কিন্তু আপনার কিন্তু অনেকবারই কিন্তু চেঞ্জ করতে হবে। সো আই থিঙ্ক ওই যে প্রসেসটা দেখেছেন ডেমো, তো ওইখানে প্রসেসগুলো আপনাকে বারবারই করতে হবে। এখানে কিন্তু দেখেন আপনি যেটা চেঞ্জ করতে চাচ্ছেন সেটা কিন্তু চেঞ্জ করা যাবে। সাপোজ আই এম এ ওয়েব ডেভেলপার বেসড ইন ওয়ার্ডপ্রেস, তাই না? এখানে আপনি এটা আমি পরে চেঞ্জ করে নিব, বাট আপনি বুঝতে তো পারছেন যে আপনি কোথায় কীভাবে চেঞ্জ করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু চেঞ্জ করার অপশন আসবে। আই থিঙ্ক আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি যে আপনি এটা করতে পারেন। এটা সব কিছুই কিন্তু আপনি আপনারটা দিবেন, রাইট? সো এখন দেখেন এখানে আমাদের বেশ কথা আমি নামটা চেঞ্জ করলাম, আমাদের ট্যাগলাইনটা চেঞ্জ করে দিয়েছি যে আই এম এ ডেভেলপার বেসড ইন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। পিকচারটা চেঞ্জ করার জন্য আপনি যে ইনস্টল করতে পারেন, এখানে ক্লিক করে কিন্তু মিডিয়াতে দেখবেন এই পিকচারগুলো আছে মিডিয়াতে। তো আমি আমার পিকচারটা আপলোড করার জন্য আপলোড ফাইলে ক্লিক করে এখানে ক্লিক করবো, এবং আমার ডিভাইস থেকে আমি কিন্তু আমাদের পিকচারটা ইনস্টল করে ফেলবো। তো শুধুমাত্র আপলোড করলেই কিন্তু এখানে চলে আসে। এরপরে অল্টারনেট টেক্সটের জায়গায় কিন্তু আপনি নাম দিতে পারেন, যাতে করে আপনার এসইওতে এটা হেল্পফুল হয়। সো আমি এখানে ক্লিক করে আপলোড করে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে আপনি এখানে আপডেট করলে এখানে চলে আসবে। ওকে, সো এখানে আপনি দেখেন আমাদের কিন্তু এখানে একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটা হচ্ছে আপনার দেখাবো অ্যাবাউট পেজে যদি নিয়ে যেতে চান। সাপোজ এখানে দেখা আছে, দেখেন এখানে নর্মাল একটা পেজের লিঙ্ক দেওয়া আছে, বাট আমরা এটা চেঞ্জ করে কিন্তু যে দেখেন ওপেন এ নিউ ট্যাব, এটা কিন্তু করতে পারি। ওকে, সো আপনি যদি চান এটা করতে পারেন, অথবা যদি আপনি চান যেটা না এই পেজে আমি করতে চাচ্ছি না, তো এটা না করলে কোনো সমস্যা নাই। এবং এখানে যে লিঙ্কের যে সিস্টেমটা আছে সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, কারণ এখানে শুধুমাত্র স্ল্যাশ দেওয়া আছে না, এই স্ল্যাশটা কেটে আপনি সরাসরি সার্চ করতে পারেন যে আপনি কোন পেজে নিয়ে যেতে চাচ্ছেন। সাপোজ আপনি অ্যাবাউটে লিখলেই কিন্তু অ্যাবাউট পেজ চলে আসবে, এবং অ্যাবাউট পেজে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে অ্যাবাউটটা সিলেক্ট করলে কিন্তু অ্যাবাউট পেজ কিন্তু চলে আসবে। এবং আপনি চেক করে দেখতে পারেন এটা কিন্তু অ্যাবাউট পেজে চলে আসছে, দেখেন স্ল্যাশ কিন্তু অ্যাবাউটে আসছে। ওকে, সো এখন আমাদের নিউ ট্যাব ওপেন হবে, অ্যান্ড হচ্ছে আপনারা যদি দেখেন আপনি পাবলিশ করছি, পাবলিশ করার পর আমরা একটু চেক আউট করতে পারি আই থিঙ্ক। এবং আমি যদি চান, আপনি যদি চান যে অ্যাবাউট পেজটা আমার নতুন ট্যাবে ওপেন হবে না, অ্যাবাউট পেজের সেম পেজ হবে, সেক্ষেত্রে আপনি এটা রিমুভ করে দিবেন, অ্যান্ড হচ্ছে আপনি এটা রিমুভ করে জাস্ট পাবলিশ করে দিবেন, তাহলে এটা কিন্তু সেম পেজে হবে। সো আই থিঙ্ক এটা অ্যাবাউটটা সেম পেজে ওপেন হওয়াই বেটার, বাট অন্য কিছু যদি শপ বা প্রজেক্ট থাকে সেই ক্ষেত্রে সেটা অন্য একটা পেজ ওপেন হওয়া বেটার। ওকে, সো আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতেছেন। এখন আমাদের ক্রেডেনশিয়াল বা এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিগনেচার। সো এখানে দেখেন এখানে লিঙ্কটা ক্রেডেনশিয়াল আছে, তো আমরা এই পেজটাকে ক্রেডেনশিয়ালটাকে এটা কেটে দিয়ে সরাসরি আমাদের ক্রেডেনশিয়াল সার্চ করে ক্রেডেনশিয়াল পেজটা ধরিয়ে দেবো। মানে এই পেজটা কিন্তু আমাদের অলরেডি কিন্তু ক্রিয়েট করা আছে, মানে আমাদের ড্যাশবোর্ডে অটোমেটিকলি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে যখন আপনি ইনপুট করেছেন বা ইম্পোর্ট করেছেন। ওকে, সো আমরা এখানে ক্রেডেনশিয়াল যদি CRE লিখি, এখন দেখুন ক্রেডেনশিয়াল চলে আসবে। এখন এখানে আপনি সিলেক্ট করে দেবেন, এই পেজটা কিন্তু চলে আসবে এখানে। ওকে, তো আই থিঙ্ক এটাও আপনি যদি নতুন ট্যাবে আনতে চান সেম ওয়েতে একই ব্যাপার, তো ওটা আমি আর করছি না। এখানে কিন্তু আমরা পাবলিশ করে দিচ্ছি, অ্যান্ড হচ্ছে এখানে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে কিন্তু আপনি চালিয়ে দিতে পারেন যে একটা লিঙ্ক দেওয়া আছে। এখন ক্রেডেনশিয়াল যদি লেখাটাও চেঞ্জ করতে চান সেটাও কিন্তু চেঞ্জ করা যাবে। সাপোজ আপনি অন্য কিছু লেখা দিতে চাচ্ছেন, ক্রেডেনশিয়াল না দিয়ে অন্য কিছু লেখা দিতে চান, এখানে আপনি দিতে পারবেন। এবং আমাদের যে এখানে সিগনেচার সেটা কিন্তু খুব সহজেই করা যাবে। সিগনেচারটা এখন আছে, এটা তো আমাদের দরকার নাই, তো এটা আমরা চেঞ্জ করে ফেলতে পারবো খুব সহজে কিন্তু সিগনেচারটাকে। সো সিগনেচারটা চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, আপনাকে সিগনেচার ক্রিয়েট করতে হবে। তো সিগনেচার ক্রিয়েট করার জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে, আমি আপনাকে দুইটা ওয়েবসাইট দেখাবো যেটার মাধ্যমে আপনি সিগনেচার ক্রিয়েট করতে পারেন। ওকে, সো দুইটা ওয়েবসাইটের মধ্যে আপনি দেখবেন যে দুইটা আসলে বেস্ট। আমি একটা দেখাচ্ছি, প্রথমে দেখেন এটা আমরা নর্মালি এখানে ক্রেডেনশিয়াল জায়গায় আপনি কিন্তু অন্য কিছু রাখতে পারেন, এডিট অপশন গেলেই কিন্তু টাইটেল অবশ্যই চেঞ্জ করা যাবে। ওকে, সো আই থিঙ্ক এটা আমার পেজও ডান। এখন আমাদের সিগনেচার ক্রিয়েট করার জন্য একটা ওয়েবসাইট আমরা ইউজ করবো। ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনি ক্লিক করে চলে আসতে পারেন। এখানে টাইপ সিগনেচার, আপনি যে নামটা, সাপোজ আপনার নাম
হচ্ছে রহিম। রহিম দিয়ে কিন্তু এখানে কন্টিনিউ করলে কিন্তু আপনার নামে কিন্তু সিগনেচার ক্রিয়েট হয়ে যাবে। আপনি এখান থেকে শুধুমাত্র ডাউনলোড করলে কিন্তু সিগনেচারটা ইনস্টল করতে পারবেন, মানে ইনস্টল বলতে আপনি আপলোড করবেন, ডাউনলোড এবং আপলোড। সাপোজ আমি আমার নামটা লিখছি, দেখেন আমার নামে কিন্তু সিগনেচার ক্রিয়েট হচ্ছে। এরপরে কিন্তু আমি এই নামে কিন্তু ডাউনলোড করতে পারবো। সাপোজ আমি এই নামটা নিব, এখানে ক্লিক করলেই কিন্তু খুব সহজেই কিন্তু ডাউনলোড করা যাবে। সাপোজ আমি দেখেন কালার চেঞ্জ করতে পারবো। এরপরে আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু সিগনেচারটা ডাউনলোড করা যাবে। এখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নেবেন না হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি দুইটা দেখাচ্ছি, তবে এই ওয়েবসাইট আছে আরও একটা বেস্ট ওয়েবসাইট আছে, দুইটা দেখাচ্ছি। দেখেন সিগনেচারটা কিন্তু হয়ে গেছে এবং দেখেন সিগনেচারটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ওকে, সো এটা ইনপুট করার জন্য বা এখানে আনার জন্য শুধুমাত্র আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে বেসিক্যালি দেখেন আমরা ডাউনলোড করে ফেলেছি, আমরা এখন ইনপুট করবো বা এখানে আনবো। তো এখানে দেওয়ার পর এখানে দেখেন ডাউনলোড অপশন আছে, এখানে দেখে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু হয়ে যাবে। ওকে, সো দেখেন আমরা সেভ করা আছে অ্যান্ড সিলেক্ট করলে কিন্তু এখানে সিগনেচার চলে আসবে। তবে দেখতে ভালো লাগছে না, কারণ আমাদের এটা বর্তমানে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে আছে। তো আমাদের এটা দেখতে ভালো লাগার জন্য যেটা করতে হবে, আমরা কিন্তু চাইলে হোয়াইট নিতে পারেন, ট্রান্সপারেন্ট বাদ দিয়ে কিন্তু করতে পারে। তবে আমি আপনাকে দেখাই যে এরকম যদি নিয়ে আনতে চান, সাপোজ যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক সুন্দর হাইলাইট হয়ে আছে, সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে এই ওয়েবসাইটে যেতে হবে, সিগনেচার ট্রুলি এখানে যাবেন এবং যাওয়ার পরে যে স্টাইলটা ভালো লাগবে সেটার নামটা শুধু মনে রাখবেন। সাপোজ আপনার এই স্টাইলটা ভালো লেগেছে অথবা এটা ভালো লেগেছে, গ্রেট ভাইবস, এইটা ভালো লেগেছে, কভার্ড বাই ইউর গ্রেস, এটা মনে রাখবেন এবং কালারটা হোয়াইট করে দিয়ে এবং এটা ডাউনলোড করে নেবেন। দেখা যাবে না বাট হোয়াইট তো আছে, ঠিক আছে। এবং তখন আপনি এখানে আনবেন, দেখবেন এরকম হয়ে গেছে স্টাইলটা। ওকে, সো সিগনেচার ক্রিয়েট করা খুবই ইজি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তী যে প্রসেস আছে সেটা হচ্ছে প্রজেক্ট। সো প্রজেক্টের যে ব্যাপারটা এখন দেওয়া আছে এটা এরকমই দেওয়া আছে, ভালো আছে। বাট আপনি যদি চান যে প্রজেক্টের যে ইমেজটা সেটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, সেটা কিন্তু রিমুভ করা যাবে, দরকার নাই, এটাও আমাদের কিন্তু ইউজ করে নাই। তো আমরা এটা কিন্তু খুব সহজে কিন্তু আমাদের স্টোর থেকে বা মিডিয়া থেকে কিন্তু এটা ডিলিট করে ফেলতে পারছি। আমাদের এটা শুধু ইউজ করছি আমরা, হোয়াইটটা মেবি ইউজ করছি, আমাদের ব্ল্যাকটা এখান থেকে রিমুভ করে দিই। এই পিকচারগুলো কিন্তু আমরা ইউজ করবো না। সো আই থিঙ্ক এই পিকচারগুলো আমাদের ওয়েবসাইট কোনো দরকার নাই, ঠিক আছে। এরপরে আমাদের এগুলো যেগুলো আছে সেগুলো থাক আপাতত, এগুলো আমরা এইভাবে রাখি। এখন আমাদের প্রজেক্টের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু দেখেন এটা কিন্তু মিলছে না আমাদের রাজ যেটা আছে এই স্টাইলে যাওয়ার পর আমরা যেহেতু হাইটটা যদি একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা একটু বড় লাগতেছে, যাতে করে আমাদের এই প্রজেক্টের সাথে আমাদের ক্রেডেনশিয়াল পেজ লাইনটা কিন্তু একটু মিলতেছে। ওকে, সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, আপনি কিন্তু একদম ছোটো বড়ো করতে পারবেন স্টাইল থেকে, যেটা আমি কিন্তু প্রথমে কিন্তু আপনাকে এলিমেন্টর এডিট করার সময় বলে দিয়েছিলাম যে কীভাবে আপনি এই কাজটা করবেন, ছোটো বড়ো কীভাবে করতে হয়, মানে আপনার স্টাইল ইউজ করে। ওকে, সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এটা দেখেন এখানে প্রজেক্ট আছে, আপনি চাইলে কিন্তু খুব সহজে কিন্তু নামটাও চেঞ্জ করতে পারবেন। ওকে, সো এখানে লিঙ্ক অ্যাড করা যাবে প্রজেক্টের, সাপোজ আপনি কোথায় প্রজেক্ট আছে, সাপোজ আপনার প্রজেক্টের পেজটা কী আছে, বা আপনি কোনো গুগল ড্রাইভে আপনার প্রজেক্ট রেখেছেন কিনা সে গুগল ড্রাইভের লিঙ্কটা দিবেন। এভাবে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক, সাপোজ আমি দিলাম যে আমাদের ওয়েবসাইটে শপ, আমি হচ্ছে আমাদের ওয়েবসাইটে সব পেজের লিঙ্কটা দিবা, কপি করলাম অ্যান্ড এখানে সে পেস্ট করলাম, তাহলে কিন্তু এটা বাহ্যিক ওই ওয়েবসাইটে চলে যাবে যখন আপনাদের কেউ ক্লিক করবে। এবং আমরা সাপোজ এখানে দিতে পারি যে আমাদের প্রজেক্ট না দিয়ে আমরা কিন্তু সব দিতে পারতাম, সব নিয়ে দিই। হ্যাঁ, তো আমাদের একটা শপ অপশন থাকুক, যেহেতু আমাদের শপ ওয়েবসাইটে আছে, শপ নাও এটা আমরা দিয়ে দিলাম ভালো লাগার জন্য। ওকে, সো এরপরে আমাদের যে প্রসেসটি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু 3টা আমাদের লিঙ্ক ইনপুট করেছি, সবগুলো কিন্তু পারফেক্ট করে ফেলেছি। আমাদের কিন্তু এখানে ক্রেডেনশিয়ালের যে পেজটা সেটাও ইনপুট করে ফেলেছি এবং এইখানে যে আসার পর এখানে আমাদের সিভিটা ইনপুট করব, সিভিটা দিব, যাতে করে কেউ ক্লিক করলে সিভিটা ডাউনলোড করে ফেলতে পারে খুব সহজে। ওকে, সো সিভিটা এখানে দেওয়ার জন্য আপনি চাইলে একটা লোগো আনতে পারেন, বা এখানে সিভির জন্য এটা আপনি রাখতে পারেন, চাইলে কিন্তু আপনি খুব সুন্দর করে একটা গুগল থেকে সিভি মানে এই নামে একটা পিকচার এনে ওখানে ইনপুট করতে পারেন, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে এবং সবাই বুঝতে পারবে যে এখানে আপনার সিভি আছে এবং এখানে আপনার সিভিটা ডাউনলোড করতে পারবে সে। আমি গুগলে রিজিউমি পিএনজি ইমেজ দিয়ে সার্চ করছি এবং এই পিকচারটা চুজ করলাম, ডাউনলোড করলাম এবং অ্যান্ড হচ্ছে এটা আমরা এখান থেকে ডেস্কটপে রাখি, কোথাও একটা রাখার পরে আমরা এখান থেকে আসার পর অ্যান্ড আই থিঙ্ক হচ্ছে আমরা এখানে ক্লিক করি অ্যান্ড এখানে ক্লিক করে আপলোড করে ফেলবো আমাদের সিভি যে পিকচারটা আনলাম সেটা। ওকে, এখানে ক্লিক করলাম অ্যান্ড হচ্ছে দেখেন চলে আসছে, এখন আমরা সিলেক্ট করে কিন্তু এখানে চলে আসলো পারফেক্ট, মানে সিভি যেহেতু আছে সিভি লেখা আছে। ওকে, পারফেক্ট একটা পেয়েছি আমরা ইমেজ। ওকে, সো এইখানে আসার পর তাহলে আমরা এটা চেঞ্জ করে ফেলবো আমাদের টেক্সটগুলোকে, যে আমাদের কী কী টেক্সট রাখতে চাচ্ছি। সাপোজ আমরা এখানে দিলাম যে হচ্ছে এখানে আমরা দিলাম যে মাই সিভি অ্যান্ড এখানে ডাউনলোড অপশন লিখতে হবে যাতে করে বুঝতে পারে সে ডাউনলোড করার অপশন রয়েছে। সাপোজ এখানে লিখে দিলাম যে ডাউনলোডস, অথবা নাও লিখতে পারতাম ডাউনলোডস নাও বা এরকম কিছু, এখানে আমাদের লিঙ্কটা থাকবে। ওকে,
সো আমরা ডাউনলোড নাও লিখতে পারি অথবা ডাউনলোড আপনি যেটা মন সেটা লিখতে পারেন। এরপরে আমাদের কিন্তু মিডিয়াতে কিন্তু যাওয়ার পর আমাদের সিভিটা ইনপুট করতে হবে। তো আমরা এখানে অ্যাড নিউ মিডিয়াতে যাওয়ার পর সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করে আমাদের যে সিভিটা আছে জিপ ফাইল করবেন আমাদের, যেখানে এটা কিন্তু সিভি আমার, হ্যাঁ এটা কিন্তু আমার পার্সোনাল সিভি, এবং এই সিভিটাকে আমরা জিপ ফাইল করবো। সাপোজ এই সিভিটাকে আমরা জিপ ফাইল করে ডাউনলোড করে ফেলবো। সো দেখেন আমরা কিন্তু সিভিটাকে জিপ ফাইল করছি, 7 জিপ বা আপনি যেটা ইউজ করে করতে পারবেন। তো জিপ ফাইল করার পর এইটাকে আপনারা এখানে এনে কিন্তু মিডিয়াতে কিন্তু আগে আপলোড করে ফেলবেন। তো আমরা আপলোড করে ফেলতেছি। আপলোড করার পরে এখন আমরা এইটাকে দেখেন আপলোড কিন্তু এটা হচ্ছে, ওকে আপলোড হয়ে গেছে। তো আমরা এটাকে ক্লিক করলে দেখবেন একটা কপি ইউআরএল টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করে কপি করার পর এই লিঙ্কের জায়গায় এসে এটা দিয়ে দিবেন। ওকে দ্যাটস ইট। তাহলে কিন্তু আপনার আর কিছু করতে হবে না, সিভিটা কিন্তু কেউ ক্লিক করলে সঙ্গে সঙ্গে জিপ ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে সো আই থিঙ্ক এখানে আপনার পুরোপুরি প্রসেসগুলো বুঝতে পেরেছেন, খুবই ইজি প্রসেস, যেখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড অপশন চালু হয়ে যাচ্ছে। ওকে সো আই থিঙ্ক আমাদের সিভির যে প্রসেসগুলো সেগুলো শেষ। এবং আমাদের যেটা সার্ভিস, আপনি কি সার্ভিস দিচ্ছেন, তো এখানে আইকনটা মানে এখানে কিন্তু আইকনটা কিন্তু ম্যাটার করে না। তারপরে যদি আপনি চান যে আইকনটা চেঞ্জ করতে, খুব সহজে কিন্তু চেঞ্জ করা যাবে। ক্লিক করলে কিন্তু এখানে আপনি ক্লিক করে কিন্তু চেঞ্জ করতে পারবেন যে আপনি কি ধরনের সার্ভিস দেন। সাপোজ আপনি ওয়েব সার্ভিস দেন, সাপোজ আপনি এখানে ওয়েব যদি সার্ভিস এখানে পরিপূর্ণ যদি আপনি না পান, তাহলে কিন্তু এটা ফ্রন্ট অপশন থেকে কিন্তু নেওয়া যাবে অথবা ডাউনলোড করতে পারেন, সেটা ব্যাপার না। বাট আই থিঙ্ক আপনি এটা নিয়ে প্যারা নেবেন না, আপনার মূলত হচ্ছে সার্ভিস পেজটা এডিট করা, তো এইটা আপনার মূল ফ্যাক্ট না। ওকে আপনি কিন্তু ডাউনলোড করে কিন্তু এখানে আরও আইকন কিন্তু অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমাদের যে ডেমো যেগুলো আছে আমরা চাইলে কিন্তু একটু চেঞ্জ করে দিতে পারি। এটা আমি হচ্ছে দেখেন এটা সার্চ করে দেখি, আসলে কয়েকটা ইমেজ আসলে পাওয়া যায়, আমি মার্কেটিং বা এরকম কিছু পাচ্ছি না, মানে সঠিক ওয়েতে পাচ্ছি না। সো আই থিঙ্ক এটা ডাউনলোড করে আসলে এটা দরকার নাই। আমি মনে করি যেটা আপনাদের যেভাবে আছে সেভাবে রাখা উচিত। ডিজিটাল এটা দিতে পারি, ডিজিটালের ক্ষেত্রে দেওয়া যায়। ওকে সো আই থিঙ্ক এটা যেভাবে আছে সেটাও এভাবে রাখা যায়, অ্যান্ড আপনি চাইলে চেঞ্জও করতে পারবেন। সো মনটা মানতেছে না, আপনি যে আমি খুঁজে ট্রাই করি কয়েকটা দেওয়ার। ওকে সো এখানে আমি কি সার্ভিস দিই, সো এটা কমেন্টে ব্যাপারটাই দিলাম। সো আই থিঙ্ক এখানে আপনি যেটা আছে সেটা আপনি রাখতে পারেন, অথবা এটাও চেঞ্জ করে ফেলতে পারেন। এটা আপনি কি দিবেন, এটা কি দেওয়া যায়, আচ্ছা এটাও আমরা খুঁজে বেড়াই, এটা একটা দিয়ে দিই, সবগুলো যেহেতু দিয়ে দিয়েছি এটাও দিয়ে দিই। আর কি দিয়ে সার্চ দেওয়া যায় দেখেন, আমি অনেকগুলো দিয়ে সার্চ করছি, আমাদের মনের মতন কিছু পাচ্ছি না। সো আই থিঙ্ক আমরা ইউটিউব, ওকে সো ইউটিউব সার্ভিস দিই, সো দিয়ে দিই। ওকে আই থিঙ্ক আপনি না দিলেও দিতে পারেন, না আমি দিয়ে দিলাম। ওকে সো আই থিঙ্ক এগুলো সবগুলো দিয়ে দিলাম। অ্যান্ড আমরা এখান থেকে সার্ভিস অফারিং, মানে আমরা কী সার্ভিস অফার করে থাকি, হ্যাঁ তো এইটা আমরা দিতে পারি। এখানে এটা চেঞ্জ না করে আমরা তো আমাদের সার্ভিস পেজটাকে এডিট করবো, রাইট, আমাদের সার্ভিস পেজটাকে এডিট করবো। অ্যান্ড এইখানে কিন্তু আমরা লিঙ্ক দিতে পারি। ওকে ইউটিউবের জায়গায় আমরা একটু চান্স ট্রাই করি, এখানে দেখি একটু সার্চ করে অন্য কিছু পাওয়া যায় কিনা, এটা দিয়ে দিই। যেটা দেওয়া আছে আমরা ইউটিউবটা বাদ দিই, হ্যাঁ ইউটিউবটা বাদ দিই, যে এইটাই দিয়ে দিই, প্রথম যেটা আছে সেটাই দিয়ে দিই। ওকে ইউটিউব তো আসলে সোশ্যাল অ্যাকাউন্ট, তো ওইটা আমরা আলাদাভাবে রেখেছি, ওটাতে ভাবে সার্ভিস আমরা দিচ্ছি না। সো আই থিঙ্ক এটা আসার পর এটা এভাবেই রাখা যায়, এটাও যেহেতু আমাদের হোম পেজ। তো এখানে লিঙ্কের জায়গাতে আমরা কিন্তু আমাদের সার্ভিস পেজটাকে অ্যাড করবো। হ্যাঁ সার্ভিস পেজটাকে, যদিও এটা এভাবে ছিল পেজটাকে, তবে আমরা অফিসিয়ালি এইভাবে আনবো, সার্ভিস পেজটাকে এভাবে ধরে আনবো। ওকে তাহলে কিন্তু সার্ভিস পেজ চলে যাবে। এখানে আমাদের প্রোফাইল বা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো লিঙ্কগুলো দেওয়া আছে, এখানে ক্লিক করলে আমাদের এইটা আমরা মুছে দিব, প্রথমটা আমাদের দরকার না, এটা ক্লোজ করে দিই। টুইটার আসছে, আমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারি। সাপোজ এখানে আমরা কি দিব, সাপোজ আমাদের এখানে ইউটিউব দরকার, সাপোজ ইউটিউবটা দিবেন। আপনাদের যেটা দরকার মানে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট যেটা আপনি শেয়ার করতে চাচ্ছেন যাতে সবাই দেখতে পারে। ওকে সো আমাদের দুইটা হলো। এখন আমরা চাইলে আরও অ্যাড করতে পারি অ্যাড নিউ, এখানে অ্যাড নিউতে ক্লিক করে আরও একটা চলে আসবে। সাপোজ আপনি পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ফেসবুক, আপনি যেটা আপনি দিতে চান, লিঙ্কডইন, সব কিছুই কিন্তু দিতে পারেন। এবং দেখেন এটা যত বেশি দিচ্ছি তত বেশি খারাপ লাগছে, তো আমার সমস্যা না, এটা আমরা স্টাইল পরে করবো। আমরা লিঙ্কডইনটাও দিয়ে দিই। ওকে সো আমরা দেখেন প্রত্যেকটা কিন্তু দিয়ে দিচ্ছি। ওকে সো আই থিঙ্ক এটা কিন্তু দেখতে খারাপ লাগছে এখন বর্তমানে। সো এখন আমরা যেটা করবো, আমরা একটা এক লাইনে নিয়ে আসার ট্রাই করি, কারণ এইভাবে থাকলে কিন্তু আমাদের এটা দেখতে ভালো লাগছে না। ওকে সো এটা দেখেন এইভাবে কিন্তু এখন আছে, কিন্তু কোনো মানে একসাথে একটা লেগে আছে মনে হচ্ছে একটার সাথে একটা। ওকে সো এটা আমরা একটু স্টাইল করতে হবে। সো এটা স্টাইল করার জন্য আমরা যেটা করবো, এখান থেকে স্টাইল, এখানে দেখেন এখান থেকে যাওয়ার পর স্টাইলে যাবো, যাওয়ার পর এখানে আমাদের স্পেসিংটা একটু সব কিছু কমাই দেবো, সাইজটা কমাই দিব। ওকে দেখেন এটা কিন্তু এভাবে রাখতে পারি আমরা এক লাইনে। ওকে আমরা স্পেসিংটা কমাই দিলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু থেকে যাচ্ছে। ওকে এরপরে আপনি যদি চান দেখেন এখানে কিন্তু আপনারা অফিসিয়ালি কালার দিতে পারেন। সাপোজ এখানে যে কালারটা আছে কাস্টম কালার, থিমের কালার দেওয়া আছে, এবং চাইলে কিন্তু আপনারা খুব সুন্দর করে কিন্তু অফিসিয়ালি কালার দিতে পারেন। আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আমাদের থিমের কালার সেটা কিন্তু বর্তমানে আছে। হ্যাঁ সো খুব সহজে কিন্তু আপনারা অফিসিয়াল কালার দিতে পারেন।
ওকে, সো আমরা হচ্ছে দেখেন এখানে যে আইকনগুলো রয়েছে, এই আইকনগুলো কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে উপরে অপশন রয়েছে, এটা সিলেক্ট করা অবস্থায় দেখেন এখানে কিন্তু আমরা এখানে যাওয়ার পরে আমরা আগে লিঙ্কগুলো অ্যাড করে দিই, তারপরে কালারটা দেখি। লিঙ্কটা অ্যাড করার জন্য নর্মালি আমরা দেখেন এখানে টুইটারের লিঙ্কটা আমরা যে আমাদের অ্যাকাউন্টের লিঙ্কটা, সাপোজ আমাদের twitter.com/আশিক আহমেদ রাজ, এরপরে আমরা দেখেন আমাদের ইউটিউবের যে অ্যাকাউন্টটা সেটা সাপোজ youtube.com/ আমার বাংলা কোর্স, অথবা আমাদের youtube.com/হ্যান্ডেল দেওয়ার পর মানে @ দেওয়ার পর আমরা চাইলে কিন্তু আশিক আহমেদ রাজ দিতে পারি। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, তবে আপনি কিন্তু আপনার জায়গা থেকে সঠিক লিঙ্কগুলো দিবেন। তবে আমি কিন্তু লিঙ্কগুলো সঠিকই দিচ্ছি, বাট এটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, হ্যাঁ। সো আমাদের লিঙ্কডইন এবং আমাদের হচ্ছে ফেসবুক সবগুলোই কিন্তু অরিজিনাল। ওকে, সো আই থিঙ্ক আপনারা আপনাদেরটা অরিজিনালটাই দিবেন, যে অ্যাজ এ হচ্ছে আপনার যেহেতু প্রফেশনাল একটা পার্সোনাল ওয়েবসাইট, সো এখানে সব ইনফরমেশন আপনার সঠিক দিবেন, যাতে করে আপনি আপনার ক্লায়েন্টকে দিলে সে কিন্তু বুঝতে পারে। ওকে, সো আমরা এখানে রাউন্ড টেবল করে দিলাম, অ্যান্ড এখানে অটোম দিয়ে না এখানে কালার অপশন যাওয়ার পর দেখেন এখানে কালার আছে, আপনি প্রাইমারি কালার দিতে চাচ্ছেন কীরকম, অ্যান্ড এখানে অফিসিয়াল কালার দিলে অফিসিয়াল কালার চলে আসলো। এরপরে আমরা প্রাইমারি কালারটা না চেঞ্জ করে এভাবে রেখে দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কেমন ধরনের চান। ওকে, সো আই থিঙ্ক আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা এখান থেকে দেখেন আর কিছুই এখানে বর্ডার না দিই, বর্ডারটা আমরা ডিফল্ট করে দিই যাতে করে এইভাবে থাকুক। সো বর্ডারটা আপনি দিলে একটু খারাপ লাগছে দেখতে, আমার কাছে মনে হচ্ছে খারাপ লাগছে। সো আমি ডিফল্ট করে দিলাম, আপনারাও চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। এবং অ্যানিমেশন দিতে পারেন, সাপোজ যদি কোনো অ্যানিমেশন দেন, সাপোজ এখানে পালস দেখেন, কিন্তু এখানে কিন্তু পালস হচ্ছে। ওকে, সো আমরা রেখে দিতে পারেন অ্যানিমেশনটা। এবং অ্যাডভান্স লেভেল আর কিছু তো এখানে দেখার কিছুই নাই, আমরা চাইলে কিন্তু আরও অ্যাড করতে পারি। এরপরে স্টাইল দেওয়ার পরে মোটামুটি সব কাজই কিন্তু আমরা করে ফেলেছি। ওকে, সো আই থিঙ্ক আমরা এটা পাবলিশ করে দিলাম, অ্যান্ড আমাদের মোটামুটি কাজ শেষ। ঠিক আছে, সো আই থিঙ্ক ব্যাপারটা বুঝতেছেন, আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু সবগুলাই কিন্তু হোম পেজের ডিজাইন কিন্তু কমপ্লিট করে ফেলতেছি। ওকে, সো এবার আমাদের পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স, যে কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, আমরা কতটা ক্লায়েন্টকে করছি, এগুলা কিন্তু এডিট করতে পারি। এবং এটা কিন্তু আমাদের প্রোফাইলটা কিন্তু আমাদের এখানে লিঙ্ক আপ করা আছে, দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্যাক্ট পেজে। ওকে, সেটাও কিন্তু করা যাবে, চেঞ্জ করা যাবে, খুব সহজে কিন্তু চেঞ্জ করার সুযোগ রয়েছে। এরপরে দেখেন আমাদের বর্তমানে এই কাজটা করতে হবে। এখানে আমাদের এক্সপিরিয়েন্স, আমার নিজের এক্সপিরিয়েন্স রয়েছে 3 ইয়ার্স, তো আমি সত্যিটাই দিই। অ্যান্ড আমাদের কতটা ক্লায়েন্ট হয়েছে সেটা আমরা দিয়ে দিই। সো আমরা প্লাস এখানে কত দিতে পারি, আমরা হচ্ছে আমাদের মেবি 55 বা এরকমই হয়ে যায়, মানে 50-এর উপরে আমি ক্লায়েন্ট হ্যান্ডেল করছি। অ্যান্ড টোটাল প্রজেক্ট করছি কি, আমি আমারটা দিচ্ছি, ওকে, আমার টিমেরটা না, মানে আমি পার্সোনালি কতটা কাজ করছি। আমাদের টোটাল প্রজেক্ট দেখা গেল 100 প্লাস 130-35 প্লাস দিয়ে দিই। ওকে, সো আমাদের লেটস টুগেদার এখানে আমাদের কন্ট্যাক্ট পেজটা থাকবে। ওকে, সো আমাদের এখানে লেটস টুগেদার এখানে যে লেখাটা আছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন কালারটা। ওকে, এখানে যে কালারটা আছে সেটা কিন্তু বর্তমানে ব্লু আছে, তো আপনার চাইলে এটা চেঞ্জ করতে হবে না, অন্য কোনো কালার চেঞ্জ করতে পারবেন, খুব সহজেই করা যাবে এটা। ওকে, সো এইটা দেখেন আমি দেখাচ্ছি আপনাকে এটা কীভাবে করতে হবে। কালারে যাবেন, কালারে যাওয়ার পর এখানে দেখেন টাইটেল রয়েছে, মানে এখানে ফিচার টাইটেল রয়েছে, ফিচার টাইটেল যাওয়ার পর এখানে দেখেন কালার অপশন রয়েছে। কালার অপশনে যাওয়ার পর আপনি যদি এটা চেঞ্জ করে দেন, সাপোজ আমি যদি এটা দেখেন এটা চেঞ্জ করে দিই, সাপোজ দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে, সো আই থিঙ্ক বুঝতে পেরেছেন, এটা যদি আপনি খুব সহজে কিন্তু কালার চেঞ্জ করা যাবে। ওকে, সো আমাদের মোটামুটি এখান থেকে আপনি যেটা দেবেন সেটাই কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, এবং এটা আপনার হোভার করলে কিন্তু অন্য কোনো কালার আসবে। হোভারে যদি আপনি রিমুভ করে দেন তাহলে কিন্তু আবার এটা ঠিক হয়ে যাবে। আই থিঙ্ক আমার যেটা হোভারে দেওয়া আছে সেটা গ্রিন ব্লু ছিল, এবং আপনি এটাও ব্লু করে দিলাম, আমি দুইটাই ব্লু করে রাখলাম। ওকে, ওকে, সো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড আমাদের কিন্তু প্রথমে আর কিছুই নাই, আমাদের মেনু এবং ফুটার কিন্তু আমরা হেডার এবং ফুটারটা পরে অ্যাড করবো, আমাদের আগে বেসিক্যালি এই কাজটা করে ফেলি। তো আমাদের এখন বর্তমানে কিন্তু আমাদের হোম পেজটা কিন্তু ডান, রাইট। হোম পেজটা আমাদের মোটামুটি আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের যে হেডলাইন যে এটা যাচ্ছে সেটা, মানে আমাদের যেটা একটা খুবই লাইন বাই লাইন একটা টেক্সট যাচ্ছে সেটা কিন্তু আমাদের করা হয় নাই, সো ওইটা করে ফেলতে হবে। তাছাড়া আমাদের হোম পেজের মোটামুটি কিছুই বাদ নেই, মানে মেনু এবং ফুটার ছাড়া। ওকে, হেডার এবং ফুটার ছাড়া কিছু বাদ নাই। সো এটাও খুব সহজে আপনি কাজ করতে পারবেন, এটা খুবই ইজি। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করাবো, দেখেন অনেকগুলো লেখা আসছে না, মানে এটা লেখার পরে দেখেন বিয়ারের মধ্যে আপনার ফিচার লেখা আছে। সো এটা আপনার নর্মালি বিয়ারের মধ্যে দিলে ওটা আপনার বি এর মধ্যে দিলে ওটা আপনার বোল্ড হয়ে যায়, তো এটা বোল্ড আকারে দেখাচ্ছে। এবং আমরা যেটা করবো, আমরা তো এটা লিখবো না, আমরা লিখবো যে আই এম অ্যাভেলেবল ফর ফ্রিল্যান্স বা এরকম কিছু লিখবো, মানে আপনি কাজ করতে এখন ফ্রি আছেন বা এরকম কিছু দিবেন, তাই না, যেহেতু আপনাকে ক্লায়েন্ট বুঝে যে আপনি কাজ করতে পারবেন। সো আই এম অ্যাভেলেবল বা দিতে পারেন, এটা আপনি যেটা করবেন এখানে বেশ কিছু কাজ রয়েছে, আমি একটু অ্যাড করবো, তবে সিম্পল কিছু কোড ইউজ করবো, তবে এটা খুবই ইজি কোড, যাতে করে আপনাদের এই লেখাটা একটু বেশি অ্যাট্রাকটিভ হয়। এখানে দেখবেন কোনো স্পেস নাই, দেখতে খারাপ লাগতেছে। ওকে, সো আমরা এটা কাজ করি, এটা সব রিমুভ করে দিই, একটা রাখলাম আই এম অ্যাভেলেবল ফর ফ্রিল্যান্স, বা এখানে ফ্রিল্যান্স লিখতে হবে। সো অ্যাভেলেবল ফর, এখানে ফ্রিল্যান্স লিখে দিলাম। অ্যান্ড এভাবে আমরা
দেখেন যে কথাগুলো লিখছি এবং ২টা করে আমরা কিন্তু বিআর দিছি, যাতে করে আমরা পরবর্তী ২টা করে হয়। তো আমরা ২টা করে না দিলেও কোনো সমস্যা নাই, আমরা একটা রাখি। দেওয়ার পর আপনাকে একটু বুঝাই যে আমার এখন একটা যাইতেছে, ঠিক আছে? এখন আমরা যদি একটা যাই, আমরা যদি সেম ওয়েতে যদি আমরা কপি পেস্ট করি, সাপোজ এটা কপি করে আরেকটা বসাই দিই, তাহলে ২টা যাবে, ঠিক আছে? আরেকটা দিলে আর ৩টা যাবে। আমরা দেখেন ২টা দিয়েছি, ২টা যাইতেছে, ওকে? এবং আমরা যতটা দিব ততটা কিন্তু যাবে। তবে এখানে যে সমস্যাটা সেটা দেখেন, এখানে কিন্তু দেখেন স্পেস নাই, এখন কোনো স্পেস নাই। স্পেস দেওয়ার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। দেখেন আমি একটু জুম করে নিই, কারণ এখানে একটা ব্যাপার আছে। আমি দেখেন বি এর পাশে একটা কোড লিখবেন, অ্যান্ড NBSP, তারপরে কিন্তু এখানে কোলন দিবেন, ওকে? সো এইটা কোডটা আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো স্পেস দেওয়ার জন্য। এটা হলো স্পেস দেওয়ার জন্য কোড, HTML কোড, ওকে? স্পেস দেওয়ার জন্য HTML কোডটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে নিতে পারবেন। এখানে এবার কিন্তু স্পেস হয়ে যাচ্ছে, স্পেস হলে দেখুন দেখতে ভালো লাগছে। আই এম অ্যাভেলেবল ফর ফ্রিল্যান্স ওয়ার্ক, এটার পরে কিন্তু একটা করে স্পেস হচ্ছে এবং এটার পরে কিন্তু দেখতে কিন্তু আগের চেয়ে কিন্তু ভালো লাগছে, ওকে? সো আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পেরেছেন, ওটা খুবই সুন্দর লাগছে এখন আগের চেয়ে দেখতে, ওকে? তো আমরা এই কাজটা করে ফেললাম এবং আমাদের এই পর্যায়ে কিন্তু আমাদের হোম পেজের যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট হলো। হোম পেজে আমরা এখানে পিকচার, অ্যাবাউট, সেকশন, প্রজেক্ট, শপ, ডাউনলোড, সিবি, সার্ভিস শেয়ারিং, প্রোফাইল, সোশ্যাল মিডিয়া সকল কিছু, কন্ট্যাক্ট, সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি। এবং আমাদের এইখানেও কিন্তু কন্ট্যাক্ট পেজটা অ্যাড করে দিই, ওকে? কন্ট্যাক্ট পেজটা অ্যাড করে দিতে পারলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল আমাদের হোম পেজটা, ওকে? সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ করে ফেলেছি। এরপরে যদি আমরা ট্যাব ভার্সনে যাই, দেখবেন যে ট্যাবলেটে কিন্তু আমাদের এরকম লাগবে দেখতে, ওকে? সো এখানেও মোটামুটি সব কিছু ঠিক আছে, পারফেক্ট আছে। সো আমরা দেখতেই পাচ্ছেন সব কিছু মিলে গেছে। আমরা যদি ফোনে যাই, এখানে মোটামুটি ঠিকই আছে। আমরা যদি নিচের দিকে যাই, এটা ঠিকই আছে, কোনো রকম ভেঙে যায় নাই। সো রেসপন্সিভ আছে, এই যে এখানে কিন্তু ভেঙে গেছে, সোশ্যাল আইকনগুলো কিন্তু ভেঙে গেছে। আমরা কিন্তু সাইজটা একটু ছোট করতে হবে ফোনের ক্ষেত্রে, ওকে? তো আপনি যখন এখানে এডিট করবেন তখন কিন্তু এটা ছোট হয়ে যাবে শুধুমাত্র ফোনের জন্য, রাইট? সো আমরা এটা একটু ছোট করে নিলাম, অ্যান্ড ফোনের জন্য কিন্তু এটা ছোট হয়ে গেছে, রাইট? এখন আমরা বেসিক্যালি দেখেন আমাদের সব ব্যাপারগুলো কিন্তু ছোট হয়ে গেছে। এখন আমাদের এই কাজগুলোও এটা ঠিক আছে, এটাও কিন্তু ছোট করতে পারি, লেখাটা অনেক বেশি এরকম হয়ে যাচ্ছে, আমরা 2 লাইনে করতে পারি। সাপোজ এখানে স্টাইল আসার পর টাইটেল, বা আপনি যদি স্টাইলে যান এবং নর্মালি ওইখান থেকে যাওয়ার পর টাইপোগ্রাফি অ্যান্ড হচ্ছে এখান থেকে এটা পিক্সেলটা ছোট করে দিলে কিন্তু এটা ছোট হয়ে যাবে, ঠিক আছে? সো আই থিঙ্ক ব্যাপারটা বুঝতেছেন কি বলতে চাচ্ছি। মানে আপনি ফোন এবং ট্যাবলেট এবং পিসি সব ক্ষেত্রে তো আপনাকে ওয়েবসাইটটা পারফেক্ট রাখতে হবে, তাই না? সো আমরা 3 ক্ষেত্রে, 2টা ক্ষেত্রে 3টা ক্ষেত্রে দেখেছি, সবগুলো ক্ষেত্রে এখন বর্তমানে ঠিক আছে। এখন আমাদের পারফেক্ট কাজ হয়েছে। এখন আমাদের হোম পেজটা কিন্তু কাজ ডান। এখন আমাদের নেক্সট পেজের কাজগুলো করতে হবে। দেখেন হোম পেজে কিন্তু যতগুলো আমরা চেঞ্জ করার দরকার ছিল সবগুলো কিন্তু চেঞ্জ করে ফেলেছি। আমরা এক্সিট করব এখন ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে এক্সিট করার পর অন্যান্য পেজ আমাদের এডিট করতে হবে, অনেক কাজ এখনো বাকি আছে, ঠিক আছে? আমাদের এক্সিট করে ফেলি আমরা হোম পেজে। সো আই থিঙ্ক এখানে ক্লিক করলেই আমরা কিন্তু দেখবেন যে এক্সিট টু ওয়ার্ডপ্রেস রয়েছে, এখানে ক্লিক করলে আমাদের এটা কিন্তু পেজটা ব্রেক হয়ে যাবে, মানে পেজ থেকে বেরিয়ে চলে আসবো, ওকে? সো এখন দেখেন আমাদের এই যে হোম পেজ চলে আসছে। হোম পেজে কিন্তু আমি এতক্ষণ কিন্তু এডিট করছিলাম, এই জন্য কিন্তু পেজটার নাম হোম পেজ, ওকে? সো এখন আমাদের এইটা একটু কেটে দিই, কেটে দেওয়ার পর আমরা এইটাও একটু হোম পেজে যাই, বেসিক্যালি ওয়েবসাইটে ঘুরে আসি। এটা কেটে দিয়ে ওয়েবসাইটে যাই, দেখেন একটা অ্যানিমেশনের সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ওপেন হলো। এখন আমাদের ওয়েবসাইটটা, আমাদের হোম পেজটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু লাগতেছে। মানে আপনার বেসিক্যালি খুবই স্টাইলিশ একটা ইউনিক একটা টাইপের একটা ওয়েবসাইট, তাই না? মানে ওয়ান পেজে সব কিছু আপনার কমপ্লিট হয়ে গেছে, রাইট? এবং বেসিক্যালি কিন্তু অন্যান্য পেজে গেলে আরও খুব সুন্দর লাগবে, যেটা আমরা কাজ করবো। অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা অ্যাড এ প্লাগইনে যাই, একটা প্লাগইন আমরা ইনস্টল করবো। সাপোজ এখানে আমরা সার্চ করবো, দেখেন হেডার অ্যান্ড ফুটার। আমাদের হেডিংয়ে যে মেনুগুলো থাকে না, সেই মেনুগুলো এবং এই ফুটারটাকে স্টাইল করার জন্য আমরা হেডার অ্যান্ড ফুটারটাকে নিয়ে আসবো। সো আপনাদের কিন্তু খুব সহজেই কিন্তু করতে পারছেন, কারণ আমরা কিন্তু এই যে কি এলিমেন্টের যে কিটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করছি। সো আমি আপনাদের আবারও মনে করিয়ে দিই, আমরা ভিডিও আপলোড করার 7 দিন পর্যন্ত ফ্রি থাকবে। এরপরে কিন্তু এটা অরিজিনাল যে প্রাইসটা $14, এই প্রাইসটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সো আই থিঙ্ক আপনারা ওয়েবসাইটে আমাদের আপলোড করা হবে, আপনারা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ডাউনলোড করে ফেলবেন ফ্রিতেই, ওকে? এবং অবশ্যই আমাদের ওয়েবসাইটে একটা রিভিউ দিয়ে আসবেন যদি আপনার ভালো লাগে ওয়েবসাইটটা বানানোর পরে। অ্যান্ড আমাদের দেখেন এখানে হেডার অ্যান্ড ফুটার আসার পর আমরা নর্মালি এখানে হেডিং লিখলাম বা হেডার লিখলাম। লেখার পরে আমরা এখান থেকে চুজ করে দেবো যে কোন পেজে থাকবে। সাপোজ এটা হেডিংয়ের জন্য ক্রিয়েট করতেছি, অ্যান্ড হচ্ছে এখানে আমাদের ডিসপ্লে সাইজ এখানে কোথায় থাকবে, এন্ট্রি ওয়েবসাইট সব পেজে থাকবে। অ্যান্ড হচ্ছে এখানে রুলটা আমাদের ডিলিট দেওয়া দরকার নাই, ঠিক আছে? না দিয়ে আমরা জাস্ট এখানে পাবলিশ করে দেবো। সো পাবলিশ করে দিলে কিন্তু আমাদের হেডিং ফুটারে কিন্তু আমাদের নর্মালি কিন্তু এটা অ্যাড হয়ে গেছে, এবং আমরা এডিটর উইথ এলিমেন্টর করলে কিন্তু আমাদের
আমাদের পেজে চলে আসবো এবং এটা কিন্তু আমাদের হেডার বা মেনুটাকে চেঞ্জ করার জন্য। হ্যাঁ, তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে জাস্ট এখানে আপলোড বা ইনসার্টের অপশনে ক্লিক করব এবং এখানে দেখেন ইম্পোর্ট করতে বলছে যে জিপ ফাইলটা আপনারা ডাউনলোড করেছেন, জিপ ফাইলটা আনজিপ করলে একটা ফাইল পাবেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে জিপ ফাইলটা আপনারা ডাউনলোড করেছেন, যেটা আপনারা একটু আগে আপলোড করেছিলেন ইম্পোর্ট করার জন্য। সো ওইখানে কিন্তু আপনি যখন এটা আনজিপ করে ফেলবেন, দেখেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এটা যখন আপনি আনজিপ করবেন, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে স্টেপ বাই স্টেপ। আমরা এটা ডিলিট করে ফেলি, এগুলো দরকার নাই আমাদের আপাতত। এইটা আমরা আনজিপ করব। ওকে, সো এক্সট্রাক্ট করছি, আমরা এখানে আনজিপ করে ফেলি। দেখেন আনজিপ করলে কিন্তু আপনারা এখানে একটা দেখেন কেপি একটা টেমপ্লেট পাচ্ছেন এবং এখানে দেখবেন অনেকগুলো কিন্তু ইয়ে দেওয়া আছে, হেডার, ফুটার, কন্ট্যাক্ট। সো আমরা হেডারটা দরকার। সো নর্মালি আমরা হেডারটাকে এখানে ইনপুট বা ইনসার্ট করে ফেলবো। সো আই থিঙ্ক এখানে যাওয়ার পর এইখানে ক্লিক করে এখানে আপলোড করে দেবো। ওকে, সো ইনসার্ট করে ফেললাম। এখন আমরা ইনসার্টে ক্লিক করি অ্যান্ড দ্যাটস ইট। হচ্ছে আপনার কিন্তু এটা হেডিংয়ে অ্যাড হয়ে গেছে। এখন আমাদের যে থিমটা কিন্তু এটা একটা ডিফল্ট একটা কিন্তু আপনাদের লোগো চলে আসছে, তো এটা এডিট করা যায়। তো মোটামুটি আমরা এই পর্যন্ত করে ফেলতে পারলে কিন্তু আমরা এটা পাবলিশ করে ফেলতে পারি। হ্যাঁ, এবং আমাদের ওয়েবসাইট যেটা ছিল, এবং যদি এখান থেকে আমরা এখানে দেখি, আমরা যদি একটু এখান থেকে এটা ক্লোজ করি বা এটা যদি কপি করি তাহলেও হবে। আমরা এক্সিট ওয়ার্ডপ্রেস করি, এরপরে আমাদের এখানে যাওয়ার পর আবারও হেডারের ফুটারে যাই, যার পর আমাদের হেডিংটা কিন্তু ডান। এরপর আমাদের ফুটার যে ক্লিক করতে হবে, রাইট, আমাদের কিন্তু আবারও কিন্তু একটা টেমপ্লেট কিন্তু ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে ফুটারের জন্য। সো আমরা আবারও কিন্তু লিখতেছি ফুটার, এরপরে আমরা সেম ওয়েতে কিন্তু এবার ফুটার দিব। তো আমরা এটা ফুটারে সিলেক্ট করতে হবে অবশ্যই। ফুটারে দেওয়ার পর নর্মাল এখানে ক্লিক করে এন্ট্রি ওয়েবসাইট সব জায়গায় দিব। সো আই থিঙ্ক এটা দেওয়ার পর অ্যান্ড এখানে যেটা করতে হবে, আমাকে পাবলিশ করতে হবে, রাইট। পাবলিশ করার পর আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। এখন এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ফুটারের যে ডিজাইনটা করার জন্য সেটা কিন্তু চলে আসবে। সেম ওয়েতে কিন্তু আপনি যেভাবে হেডারের ক্ষেত্রে করলেন, ইনসার্ট করলেন, সেম ওয়েতে আপনি ফুটারের ক্ষেত্রেও কিন্তু ইনসার্ট করে ফেলবেন। ওকে, তো আমাদের এখানে ফুটারের জন্য একটা ছিল, তো আমরা এখানে এটা ইনসার্ট করে ফেলতেছি এখানে। ওকে, ডান, এখানে ডান করে ফেললাম। দেখেন এটা কিন্তু চলে আসছে এবং এটাও কিন্তু আমরা এখান থেকে ইনসার্ট করে ফেলতেছি। ওকে, ফুটারের জন্য ইনসার্ট করে ফেললাম। এখন আপনি এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, খুব সহজেই চেঞ্জ করা যাবে এবং এখানে নেমগুলো চেঞ্জ করা যাবে। এবার আপনি যেটাই চাচ্ছেন সেটাই কিন্তু চেঞ্জ করা যাবে। ওকে, সো এখানে ক্লিক করলে কিন্তু নেম চেঞ্জ করার জন্য অপশনগুলো চলে আসে। সাপোজ এখানে দেখেন আমি সাপোজ লিখতেছি আশিক আহমেদ রাজ, ঠিক আছে। আমি আমার নামটা লিখলাম, আপনি অবশ্যই আপনার নাম লিখবেন অথবা আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে যে ট্যাগলাইন বা যে ডেমো থাকবে, যে নেম অনুযায়ী আপনি আপনার নামটা লিখবেন। সো আমি নামটা লিখলাম এবং এটা কিন্তু চেঞ্জ করা যাবে। এখানে ক্লিক করলে একটা পিকচার আসবে, এটা একটা লোগো, ঠিক আছে। লোগোটা আমরা চেঞ্জ করে, যদি আপনার লোগো থাকে, সো আপনি, আমার যেহেতু একটা লোগো আমরা মানে এটা ক্রিয়েট করেছিলাম, লোগো বলতে আমরা একটা সিগনেচার ক্রিয়েট করেছিলাম, তো আপনি চাইলে ওটাও দিতে পারেন সিগনেচার, অথবা আলাদাভাবে লোগো ক্রিয়েট করতে পারেন। তো বেসিক্যালি আমরা আপনাকে ডেমোভাবে একটা দেখাচ্ছি এবং আপনি চাইলে কিন্তু এটা খুব সুন্দর করে কিন্তু ক্রিয়েট করতে পারেন। সো আমি একটা ডেমোভাবে একটা লোগো দিলাম, দেখেন যে রাজ যেটা লেখা ছিল সেটা, এবং আপনি চেঞ্জ করে আমি এটা কাজ করতে রিমুভ করে ফেলি। আমি কিছু রাখতে চাচ্ছি না, শুধুমাত্র আমাদের নামটা থাকবে এবং এখানে আমাদের নামটা থাকবে। ওকে, আই থিঙ্ক এটা আপনারা খুব আগে শিখে ফেলেছেন কীভাবে করতে হয়, এডিট করতে হয়। সো এটা সবগুলো রিমুভ করে ফেললাম এবং পিসির ক্ষেত্রে এরকম লাগবে। এবং আমাদের ওয়েবসাইটে যদি আমরা রিফ্রেশ করি, দেখবেন এখন আমাদের বর্তমানে যে ওয়েবসাইট রয়েছে সেটা দেখবেন হেডার এবং ফুটার কিন্তু আমাদের সুন্দরভাবে কিন্তু ডিজাইন হয়ে গেছে এবং এই পেজগুলো কিন্তু ওয়ার্কেবল। আপনি পেজে ক্লিক করলে কিন্তু অ্যাবাউট পেজে চলে আসতেছে, ঠিক আছে। সো পেজগুলো কিন্তু কাজ করবে। এটা আমাদের চেঞ্জ করতে হবে। তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের হেডিং যে পেজটা সেটা কিন্তু এডিট করা যাবে। আমরা এখান থেকে এক্সিট করে ফেলি এবং আমাদের এখানে পেজ থেকে কিন্তু আমরা চাইলে কিন্তু হেডার পেজটা, হোম পেজটা কিন্তু এডিট করতে পারবো চাইলে খুব সহজে। ওকে, এবং আমাদের রিডিং অপশনটা থেকে কিন্তু হোম পেজ থেকে অবশ্যই দেখিয়ে দিব হোম পেজ, স্ট্যাটিক পেজ, এবং আমাদের পোস্ট পেজ দরকার নাই, কারণ এখানে কোনো ব্লগ পেজ নাই, তোমাদের ব্লগটা দরকার নাই। ওকে, সো নর্মালি আমরা দেখেন এখানে চলে আসলাম এবং এখানে আসার পর এখানে আমরা সব কিছু ঠিক আছে, বাট আমাদের কিন্তু এখান থেকে চেঞ্জ করতে হবে কি, আমাদের চেঞ্জ করতে হবে হচ্ছে ইয়াটা চেঞ্জ করতে হবে। আমাদের এখান থেকে যাওয়ার পর হেডারের ফুটার যাবো, যাওয়ার পর এখানে এডিট হেডিংয়ে যাব, আমাদের যে লোগোটা চেঞ্জ করতে হবে, লোগোটা আমাদের এখান থেকে এডিট হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের যে লোগো থাকবে সেই লোগোটা দিতে হবে। সাপোজ আমাদের লোগো একটা বেসিক্যালি এখানে ছিল রাজ নামে, এটাই দিচ্ছে আপাতত, এটা কোনো লোগো না, এটা সিগনেচার। সো আমরা এটাই আপাতত দিতে যাচ্ছি, পরবর্তী লোগো আমরা আপলোড করবো। সাইজটা অনেক ছোট হয়ে গেছে, তো আমরা এটা সাইজটা ইনক্রিজ করার জন্য আমরা চাইলে কিন্তু এটা এখান থেকে দিয়ে কোনো কাজ হবে না। আপনি নর্মালি এখানে স্টাইল এবং এখান থেকে দিতে হবে উইথ, ঠিক আছে। সো আপনি চাইলে এরকম রাখতে পারেন। সো আই থিঙ্ক ইটস বেটার। ওকে, সো এটা দেওয়ার পর আপনি নর্মালি সাইজ এখান থেকে ফিক্স করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড সবগুলো কিন্তু এইভাবেই আপনি সাইজ অনুযায়ী নিয়ে নিয়েছে। অ্যান্ড আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। সাপোজ যখন অন্য কোনো লেখা থাকলে এখানে লিঙ্ক কন্ট্যাক্ট পেজেস থাকতে পারে। সো আমি কন্ট্যাক্ট দিয়ে সেভ করে দিচ্ছি, কন্ট্যাক্ট
সো আই থিঙ্ক কন্ট্যাক্ট পেজ কিন্তু ডান। এখন আমরা এখান থেকে সবকিছু ডান, এখন আমরা পাবলিশ করে দিলাম। এখন আমাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, এখান থেকে এক্সিট করে ফেলি অ্যান্ড আমাদের ওয়েবসাইটে যাই, ওকে। সো আমাদের ওয়েবসাইট কিন্তু আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গেছে। তবে পরবর্তীতে আমরা লোগোটা চেঞ্জ করে আমরা খুব সুন্দর লোগো ক্রিয়েট করবো। তো আমি আপাতত ডিফল্ট হিসেবে দেওয়ার ট্রাই করলাম। চেঞ্জ করতে হয় কিভাবে সেটা তো বুঝতে পারছেন, রাইট? সো এখন আমাদের কিন্তু হোম পেজটা ডান। এখন আমাদের অ্যাবাউট পেজ যেটা আছে সেটা কিন্তু আমাদের খুব সুন্দর করে এডিট করতে হবে। সো অ্যাবাউট পেজটা এডিট করার জন্য এবং ওয়ার্ক পেজটা এডিট করতে হবে এবং আমাদের ক্রিডেন্সিয়াল যে পেজটা রয়েছে সেটাও কিন্তু এডিট করতে হবে, ওকে। সো এই কয়েকটা পেজ আমরা এডিট করবো ইনশাল্লাহ, খুব সহজে করে ফেলবো। আমরা এখানে ক্লিক করলে কিন্তু এডিট করতে পারবে অ্যাবাউট পেজটা, এবং সেই পেজটা কিন্তু আপনি ড্যাশবোর্ড থেকে পেজ থেকেও নিয়ে আনতে পারতেন। তো আমি এখান থেকে এডিট করতেছি। এখান থেকে আসার পর দেখেন আমাদের পেজটা কিন্তু চলে আসলো। এখন আমাদের এখানে পিকচার ইউজ করতে হবে। সো আমাদের পিকচার যেহেতু এখানে বর্তমানে নেই, তো আমরা পিকচারটা আনার জন্য এখানে ক্লিক করে কিন্তু আমাদের একটু রিলোড হচ্ছে, পিকচারটা দেখিয়ে দিব। আমরা সাপোজ এই পিকচারটাই রাখতে চাচ্ছি, অ্যাবাউট পেজের জন্য চলে আসলো। সেলফ সামারি এটাই থাকুক আপাতত। সো আই থিঙ্ক আমাদের নেমটা এখান থেকে চেঞ্জ করতে হবে। সো এখানে আমরা ফুল নেমটা দিলাম আশিক আহমেদ রাজা। এরপরে আপনার এখানে মানে ছোটখাটো কোনো একটা ডিসক্রিপশন আপনি দিতে চাচ্ছেন আপনার সম্পর্কে বা ইন্ট্রোডিউস বা আপনি লিখতে চাচ্ছেন, সেটা আপনি লিখতে পারেন। বেসিক্যালি আমরা কিন্তু এখানে ডিফল্ট ভাবে লিখছি, সাপোজ সাপোজ এটা আপনি আপনার দিতে পারেন, হ্যাঁ। সো আই থিঙ্ক আমি এটা ডিফল্ট ভাবে দেখাচ্ছি এডিট করার প্রসেসটা, তবে আমি এটা চেঞ্জ করে ফেলবো প্রত্যেকটা, কিন্তু আমি পরবর্তীতে চেঞ্জ করবো, ওকে। সো আই থিঙ্ক আমি এভাবে রাখলাম। আই থিঙ্ক এখানে আপনার এক্সপিরিয়েন্স দিবেন, এখন কোথায় কোথায় কি কাজ করেছেন বা কি বিষয়ে কাজ করেছেন এবং কত সালে করেছেন, সে প্রত্যেকটি স্টেপ আপনি এভাবে চেঞ্জ করতে পারেন। মানে ক্লিক করলেই কিন্তু আপনারা বুঝতেই পারছেন এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আপনি যেটাতে এডিট করতে চাচ্ছেন সেটা শুধুমাত্র ক্লিক করবেন এবং সেটা চেঞ্জ করবেন, দ্যাটস ইট। তারপরে পাবলিশ করলে কিন্তু হয়ে যাবে, ওকে। সো আমরা এটা প্রত্যেকটাই কিন্তু চেঞ্জ করে ফেলবো, হ্যাঁ। তো আই থিঙ্ক আমরা এটা ডেমো ভাবে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি যে এটাই ভাবে করতে হয়, এটাই ভাবে চেঞ্জ করতে হয়, ওকে। সো আই থিঙ্ক আমরা এখান থেকে ডেমো দেখেন, ফ্রন্ট এন্ড ডেভেলপার দিলাম অ্যান্ড সাপোজ এখানে আমি হচ্ছে এটা কোথায় করেছিলাম, সাপোজ এটা এক্সাম্পল দিচ্ছি। সো আমি এখানে দিলাম সাপোজ আমরা সফট বিটি লিমিটেড দিলাম এখানে, সাপোজ এখানে আমরা দিলাম অ্যান্ড হচ্ছে আমাদের বর্তমানে আমরা কি করছি 2022 থেকে 2024 সালে কি করতেছি। তো সাপোজ 2022 থেকে 2024 সাল পর্যন্ত আমরা হচ্ছে এখানে ব্যাক এন্ড ডেভেলপার কাজ করতেছি। সাপোজ আপনি যেখানে কাজ করেছেন সেটাই তো অবশ্যই সেটা দিবেন, তাই না? সো আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো ভিডিওটা, যেমন আমাদের এই প্রসেসগুলো বা এই সিম্পল ব্যাপারগুলো আমি একটু লিখে দিই যাতে করে আপনাদের আমি বুঝাতে পারি। সো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটা, ওকে। রাইট। সো আমরা এখানে নর্মালি কিন্তু একটা কাজ করতে পারি, শুধু ইউটিউব রাখতে পারি অ্যাজ এ হচ্ছে আমরা কিন্তু আমাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলো বা প্রোফাইলে কিন্তু আমরা সব কিছু দিয়েছি। আই থিঙ্ক এগুলো এত কিছু না দিয়ে আপনার শুধু রাখতে পারেন অ্যাবাউট পেজে কোথায় আপনি আসলে বেশি অ্যাক্টিভ। সাপোজ আমরা ইউটিউবে খুব বেশি অ্যাক্টিভ থাকি, সো আমরা ইউটিউবে দিতে পারি। এই যে এক্সাম্পল দিচ্ছি আমি আপনাকে, আপনি যেখানে থাকেন সেটা দিতে পারেন। অ্যাজ এ হচ্ছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি অ্যান্ড এখানে আর বেশি কিছু নাই। এখানে আমাদের যে একটা লিঙ্ক, সাপোজ এখানে আপনি ইউটিউবে লিঙ্ক দিতে পারেন অ্যান্ড হচ্ছে আপনি প্রোফাইলের জায়গায় আপনি কন্ট্যাক্ট পেজ দিতে পারেন, লেটস ওয়ার্ক টুগেদার, এখানে আপনি কন্ট্যাক্ট পেজে লিঙ্ক দিবেন অ্যান্ড ক্রেডেনশিয়াল যেটা আপনার সাইন আপ বা আপনার সিগনেচার অ্যাড করবেন সেখানে আপনার কন্ট্যাক্ট পেজ দিতে পারেন। আই থিঙ্ক এই প্রসেসগুলো কিন্তু আমরা হোম পেজে শিখে এসেছি। সো সেম কাজটাই কিন্তু অ্যাবাউট আস যেহেতু পেজ, তো এই ব্যাপারগুলো কিন্তু আপনার এখানেও আছে। তো ওই ব্যাপারগুলো আপনি সেম ইউজ করে এখানেও কাজগুলো করবেন। সো আমরা এখানেও একটু স্কিপ করে ফেলতেছি যাতে করে ভিডিওটা আমাদের শর্ট করা যায় যত পরিমাণে। ওকে, সো আমরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি আমরা কাজগুলো করে ফেলেছি অ্যাবাউট আস পেজে। এবং এখন আমাদের অ্যাবাউট পেজ থেকে যদি আমরা কন্ট্যাক্ট আস পেজে যাই তাহলে দেখবেন কন্ট্যাক্ট আস পেজে কিন্তু এরকম রয়েছে। সো কন্ট্যাক্ট আস পেজটা দিয়ে কাজ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের এই যে কন্ট্যাক্ট ফর্মটা বা ইনফরমেশন যে ফর্মটা সেটা কিন্তু ইনবিল্ড করতে হবে, ওকে। সো এটা হচ্ছে আমাদের এখানে মেইল প্লাস হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট কাজ করার জন্য আপনাদের মোবাইল নাম্বার, লোকেশন, সো এগুলোকে আপনাকে কিন্তু কাজ করতে হবে। এগুলো ব্যাপারটা আপনি কিন্তু সেম ওই পর্যায়ে পড়ে। সো মাস্ট বি কিন্তু লাস্টে কিছু এক্সাম্পল রয়েছে কিভাবে আপনার কন্ট্যাক্ট পেজে কিন্তু হচ্ছে আপনার
ফর্ম ইনপুট হবে এবং ফর্ম ইনপুট হওয়ার পর সেখানে কিভাবে আপনার মোবাইলে নোটিফিকেশন যাবে এবং এইখানে বেশ কিছু কাজ রয়েছে। সো আই থিঙ্ক এই কাজটুকু আমরা স্কিপ করে পরবর্তী কাজে চলে যাচ্ছি, যাতে করে আমরা এই কাজটুকু আপনার সবাই করতে পারবেন। এটা মানে সবকিছু করার পর মাস্ট বি আপনি সবাই পাবলিশ করবেন কিন্তু, হ্যাঁ, আপনি যে কাজটাই করেন না কেন আপনার সাইডে, সেই কাজটি করার পরে কিন্তু আপনি পাবলিশ অবশ্যই করবেন। দেন পাবলিশ করার পরে কিন্তু পরবর্তী কাজ। ওকে, এরপরে দেখবেন যে এখানে একটা অপশন আছে, এখানে আপনি যদি ক্লিক করেন, সাপোজ এখানে লেটস ওয়ার্ক টুগেদার, এখানে ক্লিক করার মাধ্যমে একটা অপশন আসবে এডিট ফর্ম। এখানে দেখবেন একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। সো আই থিঙ্ক আমি লিখলাম যে মাই ফর্ম, এরকম কিছু লিখতে পারেন। সাপোজ আপনি আপনার মতন করে দিতে পারেন, একটা ফর্মের নাম দিবেন। ওকে, দেওয়ার পরে আপনি ফর্মটাকে এখানে ব্ল্যাঙ্ক অবশ্যই রাখবেন। ব্ল্যাঙ্কে ক্লিক করার পর এডিট ফর্ম এখানে ক্লিক করবেন। এই কাজটুকু কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একটু দেখে রাখেন, কারণ এটা একটু ভুল হলে কাজগুলো ঠিক মতন করবে না। ওকে, সো এটা আসার পরে আপনাকে আবারও কিন্তু এখানে ক্লিক করতে হবে এবং ইনসার্টে ক্লিক করতে হবে। আই থিঙ্ক যেরকম আপনারা দেখেছেন, বারবার কিন্তু এটা দেখেছেন, পারবেন সবাই। এই যে কেপি টেমপ্লেটে যাওয়ার পর, এইখানে যাওয়ার পর কন্টেন্টটাকে বা কন্ট্যাক্টটাকে এখানে নিয়ে চলে আসবেন। সরি, কন্ট্যাক্ট হবে, কন্ট্যাক্টটাকে এভাবে নিয়ে চলে আসবেন অ্যান্ড ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করলে কিন্তু প্রিভিউ করে দেখতে পারেন যে আসলে পেজটা এরকম আছে। এখানে দেখাচ্ছে না আমার মতন সবকিছু কোড আসতেছে, সমস্যা না, আমরা এটাকে বাদ দিই, আমরা সরাসরি ইনসার্ট করে ফেলি, কাজ করবে, সমস্যা নাই। আমরা এখানে ইনসার্ট করে দিই অ্যান্ড হচ্ছে একটু ওয়েট করার পর দেখেন আমাদের কিন্তু পেজটা কিন্তু চলে আসছে। এখন এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, পাবলিশ করে আপডেট করতে হবে। অ্যান্ড দেখেন এখানে কিন্তু সুন্দর কিন্তু ফর্ম চলে আসছে। সো ফর্মটা কিন্তু পারফেক্ট এভাবে কাজ করবে না। আমি যদি একটু দেখাই আপনাকে, নতুন একটা পেজে নিয়ে এসে দেখানোর দরকার আছে, কারণ আপনি যদি ফর্মটা একটা ক্লায়েন্ট আপনাকে পূরণ করার পর এটা আপনার কাছে নোটিফিকেশন আসলোই না, তাহলে কেমন হলো না ব্যাপারটা। সো এরপরে আপনাকে যেটা করতে হবে, এই ফর্মটাকে মানে ক্লায়েন্ট আপনাকে মেসেজ করলে আপনার মেসেজটা আপনার জিমেলে আসতে হবে, রাইট? সো জিমেল আসার জন্য একটা প্রসেস আছে, সে এখন বর্তমানে কিন্তু জিমেল আসার মতন প্রসেস নাই। ওকে, এখন আমরা যেটা করব, আমি একটা নতুন একটা পেজ ওপেন করব। পেজ ওপেন করে আমি আপনাকে দেখাতে চলেছি যে এইটা কি পারফেক্ট কাজ করছে কিনা। ওকে, আমরা একটা কাজ করি, নতুন একটা ট্যাব ওপেন করি। এই পেজটাকে শুধুমাত্র এডিট করার জন্য আমরা এখান থেকে নিয়ে ইনকগনিটো মোড ওপেন করলাম। ওকে, এখন আমাদের ওয়েবসাইটে যাচ্ছি portfolio.techthepoint.top। ওয়েবসাইটে আসার পর আমাদের হচ্ছে কন্ট্যাক্ট আস পেজে যেতে হবে। আই থিঙ্ক একটু ওয়েট করতে হবে, আমাদের নেটওয়ার্ক একটু ইস্যু। সো আই থিঙ্ক এখানে আসার পর এখানে ক্রেডেনশিয়াল থেকে যেতে পারি, আমাদের এখানেও অ্যাড করা আছে, এখানেও আমাদের অ্যাড করা আছে। সো এখানে যাওয়ার পর আমরা কন্ট্যাক্ট আস পেজে যাবো। এখন আমরা ডেমো একটা নাম দিয়ে একটা কন্ট্যাক্ট, সাপোজ এখন যে ডেমোটা রহিম লিখতেছি, এটা কিন্তু একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ করছে, ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে এসেছে। ওয়েবসাইটে আসার পর সে একটা জিমেল দিচ্ছে, জিমেল দেওয়ার পর মানে সে আমাকে সাথে যোগাযোগ করতে চাচ্ছে। সাপোজ একটা দিল যে কোর্সেস কিনবে বা এরকম কিছু। সাপোজ আই ওয়ান্ট টু কোর্স বা আই ওয়ান্ট টু কোর্স বা আই ওয়ান্ট টু বাই কোর্স। সাপোজ কোনো একটা লিখলো, আচ্ছা এখানে একটু ভালো না লিখলেও সমস্যা, আমি এক্সাম্পল দিচ্ছি, তো এটা আসলে খুব একটা ফ্রি সিরিয়াস হিসেবে নেওয়ার কিছু নাই। তো আই ওয়ান্ট টু ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা দেওয়ার পরে সেন্ড মেসেজ। তো তার কাছে এরকম গেল যে থ্যাংক ইউ ফ্রম সাবমিটেড সাকসেসফুলি। এখন অ্যাডমিনের প্যানেল বা ড্যাশবোর্ড আসার পর আপনি রিফ্রেশ করে দেখেন, ড্যাশবোর্ড আসার পর এই যে এখানে দেখবেন মেইল ফর্ম আছে, এখানে এন্ট্রি যেখানে আছে এই অপশনটা আসার পর, আচ্ছা এখানে আমরা প্রথমবার ঢুকতেছে না। ওকে, আমরা নেক্সট করে ফেলি, আমরা এটা আগে কখনো আসি না এখানে। ওকে, এই জন্য এরকম আসতেছে। আমরা একবার এটা পূরণ করে ফেলি, বারবার এখানে এরকম ডিস্টার্ব ফিল আমাদের দিবে না। সো আমরা এখানে নেক্সট করলাম, সেভ চেঞ্জ করে ফেললাম অ্যান্ড দেন হচ্ছে এখানে আমরা সবকিছু চেঞ্জ করার পর ওকে, আমাদের কিছু করা দরকার না, আমরা এখান থেকে এন্ট্রি ক্লিক করবো। এখানে এন্ট্রি ক্লিক করে দেখবেন এই যে টাইটেল ছাড়া কিন্তু একটা ফর্ম চলে আসছে, ঠিক আছে। এই ফর্মটা কিন্তু একটু আগে পূরণ করছে আমাদের ক্লায়েন্ট, সাপোজ আমি নিজেই পূরণ করছি, এইখানে আসছে। তবে আপনি কি এখন বারবার বলেন, এখন বারবার কি আপনি ডাব্লিউপি বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এসে চেক করবেন আপনার ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে কেন? তাহলে তো আপনার ক্লায়েন্ট অন্যজনকে হায়ার করে ফেলবে আপনার এই সময়ের মধ্যে। আপনাকে এমন কিছু করতে হবে যাতে আপনি ইনস্ট্যান্ট মেসেজ পেয়ে যান, মানে কেউ আপনাকে নক করলো বা কেউ একটা মেসেজ দিল, আপনি সাথে সাথে জিমেলে পেয়ে যান। তো এই কাজটা খুব সহজেই করা যাবে। আপনি চাইলে কিন্তু একটা মেইল এসটিপি সার্ভার ইউজ করতে পারেন, এসএমটিপি সার্ভার ইউজ করতে পারেন আপনার হোস্টিংয়ের সাথে, এবং সার্ভারটাকে কল করে করতে পারেন। বাট এত যদি প্যারা না নিতে চান যে আপনি কিছুই বুঝেন না, খুব সংক্ষেপে করবেন, তাহলেও করা যাবে। তাহলে কীভাবে করবেন দেখেন, তাহলে করার জন্য আপনি যেটা করতে পারেন, এইখানে আসার পর এডিট ফর্ম যেটা আসবে, যে এরকম আসার পর এডিট ফর্ম, সাপোজ একটু ভালো করে খেয়াল করেন কারণ এটা ইম্পর্টেন্ট। এখানে এডিট ফর্ম আছে, এডিট ফর্মের পর এখানে সব কিছু ঠিকঠাক থাকবে, এডিট ফর্মে আপনি যাবেন এবং অবশ্যই মানে ফর্মটা সিলেক্ট থাকা অবস্থায় যাবেন।
একটু ওয়েট করি আমরা। এখানে আমি স্কিপ করছি না কারণ এটা একটু সিরিয়াস। ওকে, সো এইটা আমি জাস্ট ফর্ম সেটিংসে যাচ্ছি। সো এইখানে আসার পর একটু ওয়েট করবেন, দেখবেন এখানে কিন্তু রিফ্রেশ হবে অ্যান্ড এইখানে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। এখানে আমাদের ক্লায়েন্টের প্রান্ত থেকে যে মেসেজটা পাচ্ছে সেটা কিন্তু এই মেসেজ। ওকে, সো আমরা একটু কাজ করি, ওয়েট, আমাদের মাঝখানে একটা মেসেজ ডিস্টার্ব করতেছে, আমরা একটু রিমুভ করে এটা চেঞ্জ করে ফেলি। ওকে, সো এখন আমাদের ফর্মের টাইটেল রয়েছে, এখানে আমাদের সাকসেসফুলি মেসেজ দেখাচ্ছে। এরপরে আপনার এখানে আর কিছু করার দরকার নেই, কোনো কিছু হাত দিবেন না, এখানে নোটিফিকেশনে যাবেন। নোটিফিকেশন অ্যাডমিন মেইল টু অ্যাডমিট, মানে অ্যাডমিনের কাছে যাবে যেটা, সেটা মেইল সাবজেক্ট কোনটা দিবেন সেটা হচ্ছে আপনার, মানে যখন আপনি মেইল পাবেন তখন কি নামটা আসবেন, সাপোজ ইমেল ফ্রম টেক দি পয়েন্ট বা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট, মানে অ্যাজ এ হচ্ছে আপনি যখন মেইল পাবেন তার সাবজেক্টটা কি থাকবে সেটা এটা। ওকে, এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, যে কোনো কিছু। আমি দেখেন অনেক বড় দিয়ে ফেলছে, ইমেল ফ্রম পোর্টফোলিও টেক দি পয়েন্ট, আপনি এখানে সিম্পল দেন যে পোর্টফোলিও, ইমেল ফ্রম পোর্টফোলিও সাপোজ, ঠিক আছে। সো আমি আচ্ছা সরি মিস্টেক হয়ে গেছে, ক্লিক লেগে গেছে, আমরা একটু আরেকটু প্রথম দিকে যাই। সো আমরা এটা দিতে চাই যে ইমেল ফ্রম অথবা ইমেল ফ্রম পোর্টফোলিও। তো আমি এটা সিম্পলভাবে রাখি আপাতত, নাকি এটা রাখি, আপনি আপনার মতন করে চেঞ্জ করে পারো, সমস্যা নাই। ইমেল টু কোথায় যাবে, ইমেলটা কোথায় যাবে, সো আমরা এটা আমাদের বিজনেস মেইলটা দিচ্ছি এবং আপনি আপনার জিমেলটা দিবেন, যে কোন জিমেলে আপনি যাচ্ছেন, রাইট। সো আমি info@টেক-দি-পয়েন্ট দিতে চাচ্ছি। সো এইখানে আসা দেওয়ার পর আপনার মূল ইম্পর্টেন্ট যে কাজটা সেটা দেখেন, আমাদের ইমেলটা দিলাম। ইমেলটা দেওয়ার পর এখন আমাদের কিন্তু আপনার ইমেলটাতে কিন্তু চলে যাবে নোটিফিকেশন। এখন এখানে দেখেন ইমেল ফর্ম এবং ইমেল রিপ্লাই এখানে বাদ রাখার পর, আগে সেভ করার পর, সেভ আসার পর এখানে দেখবেন ইমেলে ক্লিক করার পর একটা অপশন আসবে, দেখছেন এখানে কিন্তু একটা অপশন, ইমেল যখন ক্লিক করতেছেন তখন এখানে নেমের জায়গায় একটা অপশন আসবে। দেখেন প্রত্যেকটা জায়গায় ক্লিক করলে একটা নেমের জায়গায় আলাদা আলাদা একটা ইউনিক নেম আসতেছে। সাপোজ ইমেলে ক্লিক করলে ইমেল একটা আসতেছে, নেমে ক্লিক করলে নেমের জায়গায় আসতেছে, এরপরে সাবজেক্টে ক্লিক করলে সাবজেক্টের জায়গায় আসবে। সো আমার ইমেলের জায়গায় ক্লিক করে ইমেলটাকে কপি করতে হবে। ওকে, কপি করার পর আবারও সেটিংসে যাবেন। অলরেডি আগে কিন্তু আমরা সেভ করে ফেলছি, শুধুমাত্র দুইটা জায়গায় বাদ আছে, এটা বাদ আছে, ইমেল ফর্মের জায়গায় বাদ আছে। তোমরা ডবল স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার পর আবারও সেম স্কোয়ার ব্র্যাকেট দিব, স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার পর মাঝখানে পেস্ট করে দিব। ওকে, মাঝখানে পেস্ট করার দেওয়ার পর আর কোনো কাজ নাই, সেভ চেঞ্জ করে ফেলবেন দ্বিতীয়বারের মতন। ওকে, সো অ্যান্ড হচ্ছে আপডেট টু ক্লোজ। এইবার যদি আপনাকে কেউ মেইল পাঠায়, আপনার কোনো ক্লায়েন্ট, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে তো পাবেনই, সাথে হচ্ছে আপনার ফোনের যে জিমেল সেখানেও কিন্তু পেয়ে যাবেন খুব ইজিলি। এবং আমি রিচেক দিতে চলেছি আবার, এইটা পারফেক্টলি সেভ হয়েছে কিনা সেটা চেক করার জন্য দিতে পারছেন, আমাদের কিন্তু পারফেক্টলি সব কিছু সেভ হয়ে আছে। ওকে, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা খুব সিম্পল, বাট এটা একটু আপনাদের গোলাতে পারে, যে জন্য আপনি 2-3 বার যদি একটু দেখে পেলেন তাহলে খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন। ওকে, সো আমরা আরেকবার রিফ্রেশ করছি এবং এটাও কিন্তু আপনাদের ডাব্লিউপি ফর্মে অবশ্যই যাবে। হ্যাঁ, এরপরে কিন্তু আপনার ফোনে ওইটা আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। ওকে, সো আই থিঙ্ক এটা আমাদের এখন আমরা নতুনভাবে একটা মেইল দিই, আমরা হচ্ছে রাজ দিই, রাজ ব্লগার bd550@gmail.com অ্যান্ড হচ্ছে আমাদের সাবজেক্টটা দিদি। আপনারা যদি এরকম প্যারা না নিতে চান, সাপোজ আপনারা যদি এসএমটিপি ইউজ করে খুব ভালো শান্তি মতন পারেন, তাহলে কিন্তু সেটাও করতে পারবেন। এবং যদি আপনারা কমেন্ট করতে পারেন, যদি আপনারা না বুঝেন যে মেইলের ব্যাপারটা, সেটা আমরা আরও সহজভাবে এসএমটিপি সার্ভার ইউজ করে করতে পারি, তো ওইটাও করা যায়। ওটার ক্ষেত্রে আপনারা আলাদাভাবে সেই ফর্মটাকে চেঞ্জ করে ফর্মটাকে নতুনভাবে ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড হচ্ছে আপনি যদি চান এটা বেস্ট হচ্ছে আপনার জন্য, এটাও বেস্ট। সো আমার ক্ষেত্রে এটাই বেস্ট। হ্যাঁ, এটা আপনার কোনো প্যারা নিতে হচ্ছে না, কোনো কিছু ইনস্টল করতে হচ্ছে না, খুব সহজেই কিন্তু করা যায়। ওকে, সো এই ব্যাপারটা কিন্তু আপনাদের অ্যাডমিনেও যাবে এবং আপনার ফোনেও যাবে। ওকে, সো আই থিঙ্ক এটা আপনার ফোনের জন্য, আমি তো এখানে বিজনেস মেইল ইউজ করছি, তো বিজনেস মেইল ইউজ করলে আপনার ফোনে যেতে 10 থেকে 15 সেকেন্ড সময় লাগতে পারে। আমরা পেয়েছি আমাদের মেইলটা, আমাদের এই প্রসেসটা আমরা কমপ্লিট, এবং আমাদের সার্ভিস যে পেজটা সেটা হচ্ছে মাই অফারিং। সো মাই অফারিং এর যে পেজটা সেটাতে দেখবেন যে মাই অল প্রজেক্ট, এই দুইটা পেজ। আপাতত আমাদের অল প্রজেক্টের যে পেজটা, এটা আমরা বেশি কিছু এডিট করতে চাচ্ছি না। আপনার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের ইমেজটা দিবেন, আপলোড করবেন, সেম ভাবে তো আপনি আপলোড করা শিখেছেন, এবং চেঞ্জ করবেন এবং লিঙ্কটা দিবেন যে আপনার প্রজেক্টটা কোথায় আছে, গুগল ড্রাইভে আছে বা আপনার অন্য কোথাও জায়গায় আছে বা অন্য কোনো মার্কেট প্লেসে আছে, সেই প্রজেক্টটা এখানে দিয়ে দিবেন। অ্যান্ড আই থিঙ্ক আমাদের পেজের মধ্যে যাওয়ার পর আমাদের সার্ভিস যে পেজটা সেটা কিন্তু এডিট করা যায়, সার্ভিস পেজ, এটা একটু দরকার, কারণ আমাদের যাই হোক না কেন আমরা তো সার্ভিস প্রোভাইড করবো, তো সার্ভিস পেজটা আমাদের দেওয়া ইম্পর্টেন্ট। প্রজেক্টটা আপনারা সিম্পলভাবে প্রজেক্টের ইমেজ এবং আপনার লিঙ্ক দিতে পারেন, বাট সার্ভিস পেজটা আপনাকে ইগনোর করা যাবে না, সার্ভিস পেজটা আপনাকে এডিট করতে হবে। সো সেম হয়তো আপনি এডিট করে ফেলবেন, ওই ব্যাপারটা আমি মানে আলাদাভাবে দেখাচ্ছি না। তো আই থিঙ্ক আমরা হচ্ছে এখানে আসার পর আমাদের লোগো দেখতে পাচ্ছি, আমাদের হোম পেজটা দেখতে পাচ্ছি, এবং আমি কি করেছি সার্ভিস পেজে সেটা দেখলে আপনি দেখতে পারবেন। ওকে, সো এডিট করার ব্যাপারটা আপনারা যেহেতু বারবারই দেখেছেন, তো ওইটার ব্যাপারে আমরা দেখে আর ভিডিওটা লং করতে চাচ্ছি।
সো আমি এখান থেকে দেখিয়ে দিলে কিন্তু আপনি বুঝতেই পারবেন যে কোথায় কি চেঞ্জ করেছে। আমরা অ্যাবাউট পেজে যাই, এখান থেকে যেতে পারি না, এখান থেকে যেতে পারি না। সো আমি একটু অ্যাবাউট পেজে যাই। দেখেন এই যে আমি এভাবে চেঞ্জ করেছি এবং আমরা এখানে আপনাদের সবাই বুঝিয়ে দিয়েছি কিভাবে করতে হয়। আই থিঙ্ক অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছেন খুবই দারুণভাবে আসতেছে। ওকে, সো অ্যাবাউটগুলো আসতেছে। আই থিঙ্ক এই ব্যাপারগুলো আপনারা সবাই বুঝেছেন। এখন আমাদের এখানে কন্ট্যাক্ট পেজ, এখন আমাদের ওয়ার্কে যে আপনার প্রজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি চাইলে এডিট করতে পারবেন। অ্যাজ আমি এখানে ডিফল্ট ভাবে রেখেছি, আমরা পরবর্তীতে চেঞ্জ করে ফেলবো। অ্যান্ড কন্ট্যাক্ট পেজ যেটা, সেটাও কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু এডিট করা শিখেছেন। আই থিঙ্ক এটাও আপনি ব্যাপারগুলো শিখেছেন। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের সার্ভিসটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, অ্যাবাউট পেজে যাওয়ার পর আমাদের এখানে মোটামুটি এখানে আমাদের লিঙ্ক দেওয়া আছে, সোশ্যাল দেওয়া আছে লিঙ্কগুলো, সেলফ সামারি। সো ক্রেডেনশিয়াল পেজে যাওয়ার পর এখানে আমাদের সার্ভিস পেজটা নাই। আমাদের সার্ভিস পেজ দেওয়ার জন্য আমাদের এখানে কন্ট্যাক্ট পেজ, আমাদের হোম পেজে যেতে হবে। হোম পেজে যাওয়ার পরে আমাদের সার্ভিস পেজটা পেয়ে যাবো, আমরা সব পেজ পাবো। প্লাস হচ্ছে আমাদের এখানে সার্ভিস অফারিং। ওকে, সো এই পেজটা আপনি দেখবেন যে এখানেও আমরা পারফেক্ট কাজ করছি। সার্ভিস পেজটা এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সার্ভিস পেজটা কিন্তু ওপেন হবে। দেখতে পাচ্ছেন সার্ভিস পেজে আমরা এখানে ওয়েব ডিজাইন, ব্র্যান্ডিং, এখানে এগুলো আছে। আপনি চাইলে এগুলো কিন্তু চেঞ্জ করে আপনার মতন করে করতে পারবেন। সো আই থিঙ্ক এটা ডিফল্টভাবে দেওয়া আছে, আপনি আপনার মতন করে চেঞ্জ করবেন এবং চেঞ্জ করার প্রসেসটা কিন্তু খুবই সিম্পল। সো আই থিঙ্ক আজকের ভিডিওটা বা আজকের ওয়েবসাইটটা মেকিং করা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, এবং কেমন ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ধরনের ভিডিও আর কি ভিডিও ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমাদের এই ওয়েবসাইটে কিন্তু ফুলি কিন্তু রেসপন্সিভ একটা ওয়েবসাইট, এবং সকল ইনফরমেশনগুলো কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সবাই চেক করতে পারেন। এবং মাস্ট বি কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য। সো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।